রেকর্ডার অন করে দিয়েছি। সো আজকে আপনাদের সাথে আমার সর্বশেষ ক্লাস এসি সার্কিটের উপর ক্লাস। তো এসি সার্কিট আসলে অনেক বিশাল, ঠিক আছে, অনেক বিশাল। সো কিছুটা প্রাথমিক ধারণা আজকে আপনাদের দিব, আর বাকিটা বাকিটা আপনাদের থেকেই কি করতে হবে, কভার করতে হবে আর কি। দাদা, আপনি তাহলে একটু লিস্ট করে দিলে ভালো হতো, যেগুলো আমাদেরকে কভার করতে হবে আপনি পড়ানোর পর। সেই লিস্টটা দিয়ে দিলে গ্রুপে ভালো হতো। অনেক কিছু আপনাদের কভার করতে হবে, যেমন আহ, যেমন হচ্ছে যে আপনাদের বেসিক এসি সার্কিট সম্পর্কে আজকে আমি বলবো। দেন হচ্ছে যে এসি সার্কিটের মধ্যে আরো আমাদের আছে হচ্ছে ডায়োড, তারপর হচ্ছে ট্রানজিস্টর, তারপর হচ্ছে যে ট্রান্সফরমার, তারপর হচ্ছে মোটর, তারপর হচ্ছে অল্টারনেটর, জেনারেটর। এই টপিকগুলোর ম্যাথ আপনাকে কভার করতে হবে। এটা হচ্ছে আমাদের এসি সার্কিটের সিলেবাস, বুঝতে পারছেন? তো শুরু করি, দেখি বেসিক জিনিসগুলো আজকে আপনাদের পড়াই দিয়ে যাই, যেহেতু আমাদের একটা ক্লাসে যতটুকু কভার করা পসিবল আর কি। জি দাদা, শুরু করেন। ভাই আরেকটা ক্লাস বেশি নেওয়া যায় না? না ভাই, আর ক্লাস বেশি নেওয়া যায় না, আমাকে আরেকটা আমাকে যতটুকু নিতে বলছে ততটুকুই। আপনাদের বলছিল হচ্ছে নিপু ভাই, কি জানেন, বলছিল হচ্ছে যে 2টা ক্লাস নিবা, হাইয়েস্ট 3টা, আমি আপনাদের 4টা ক্লাস নিচ্ছি। এরপরে যদি ক্লাসের সংখ্যা বাড়াইতে বলি, নিপু ভাই আমার মতো বাড়ি মারবে, বুঝছেন? একটা বলেন ভাই, একটা হইলে মোটামুটি একটা কভার করতে পারতেন। আমি বললে মানে কোন, আমরা বললে কি বাড়াবে? আপনারা বললে দেখতে পারেন, আপনারা বলার পর তো ডাটাবেস একটা ক্লাস বাড়াইছিল। জি ভাই, একটা ক্লাসে অনেক উপকার হয়েছে ভাই। আচ্ছা দেখি, তবে ওনার ওয়াকমটা কালকে ওনাকে দিয়ে দিতে হবে। সো মূলত আজকেই ধরে রাখেন যে আমাদের শেষ ক্লাস। উনি আমাকে কালকে রাত থেকে বলে রাখছে উনি আপনাদের আগামীকালকে থেকে ক্লাস নিবে। সো আমার আপাতত এটাই আপনাদের সাথে শেষ ক্লাস আর কি, নিলে আবার পরে নেওয়া যাবে। আচ্ছা, এসি সার্কিট তো এসি মানে কি? অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট মানে কি? ডিসি আর এসির মধ্যে আমাদের পার্থক্যটা কোন জায়গায় বলেন তো? আমাদের ডিসি কারেন্ট হচ্ছে যে ডাইরেক্ট কারেন্ট, যেটা আমাদের নর্মালি দিক পরিবর্তন করে না। অর্থাৎ দিক পরিবর্তন করে না মানে কি? এরা সবসময় একই দিকে প্রবাহিত হয়, ঠিক আছে? আর অল্টারনেটিং কারেন্ট মানে কি? অল্টারনেটিং কারেন্ট মানে হচ্ছে যে এটা একটা নির্দিষ্ট সময় পর পর আমাদের কি করে, দিক পরিবর্তন করে, ঠিক আছে? এই দিক পরিবর্তন করে বলেই আমাদের এটাকে বলা হয় অল্টারনেটিং কারেন্ট, আর এটাকে বলা হয় আমাদের ডাইরেক্ট কারেন্ট। তো কিসের কিসের ক্ষেত্রে আমাদের নর্মালি দিকটা পরিবর্তন করে থাকে? আমাদের দুইটা জিনিসের উপর নর্মালি এটার দিকটা পরিবর্তন করে থাকে। এর মধ্যে একটাকে বলা হয় আমাদের ভোল্টেজ, আর একটাকে বলা হয় আমাদের কারেন্ট আই। তো এই দুইটার উপর বেস করে আমাদের দুইটা অল্টারনেটিং কারেন্টের দুইটা ইকুয়েশন আমাদের আছে। যে ইকুয়েশনের মধ্যে একটা হচ্ছে ই ইকুয়াল টু হচ্ছে আমাদের ই নট সাইন ওমেগা টি। এখন এই অল্টারনেটিং কারেন্টের জন্য আমাদের ইকুয়েশন হচ্ছে কোনটা? ই ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি। তো এখানে এই ইটাকে বলা হয় আমাদের অল্টারনেটিং কারেন্টের ভোল্টেজ, ই নটটাকে বলা হয় আমাদের হাইয়েস্ট ভোল্টেজ, ঠিক আছে? হাইয়েস্ট ভোল্টেজ বা পিক ভোল্টেজ বা এটাকে আমি কি বলতে পারি, হাইয়েস্ট ভোল্টেজ বলতে পারি, যে আমাদের এই গ্রাফের ক্ষেত্রে হাইয়েস্ট পয়েন্ট যেটা, এটাকে যদি আমি ই এর ক্ষেত্রে গ্রাফ হিসেবে চিন্তা করি, এই ই এর ক্ষেত্রে গ্রাফের ক্ষেত্রে আমাদের হাইয়েস্ট পয়েন্ট যেটা, সেই হাইয়েস্ট পয়েন্টটাকে আমাদের বলা হচ্ছে ই নট। এখন ধরেন আপনার ওমেগার একটা নির্দিষ্ট পরিমাণ মান আছে। আপনি একটা নির্দিষ্ট সময় পর, মানে ধরেন টি ইকুয়াল টু 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পর আপনি আপনার ভোল্টেজের মানটা কতটুকু হচ্ছে সেটা বের করতে যাচ্ছেন। তাইলে এই সমীকরণে আপনি যদি এখন টি এর মান 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বসায় দেন, বসানোর পরে ই এর যেটা এই ই নটের মান তো আপনার ফিক্সড হাইয়েস্ট ভ্যালু। এরপরে এখান থেকে আপনি যে মানটা পাবেন সেটাই হচ্ছে আপনার ই এর মান।
তাহলে আমাদের এই ইকুয়েশনটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি যে ফেজ ডিফারেন্স দিয়ে, তো নর্মালি আগে শুরুতে এটা মনে রাখেন যে এটা হচ্ছে আমাদের একটা অল্টারনেটিং কারেন্ট। এই অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে আমাদের ইকুয়েশনের মানটা কি? ইকুয়েশনের মানটা হচ্ছে ই ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি। এটা হচ্ছে আমাদের অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে ভোল্টেজের সমীকরণ। এখন এই ভোল্টেজের সমীকরণ আমরা ওহমের সূত্রে কি দেখে আসছি? ভি ইকুয়াল টু আই আর দেখে আসছি না? একটু দাঁড়ান, কয়েকজন জয়েন করার রিকোয়েস্ট দিচ্ছে, একটু অ্যাকসেপ্ট করে আসি। আচ্ছা, ভি ইকুয়াল টু আই আর, ওহমের সূত্র থেকে আমরা জানি না এখানে ভি ইকুয়াল টু মানে কি? ই ভোল্টেজ ইকুয়াল টু আই আর। তাইলে এখান থেকে আমি আই ইকুয়াল টু কি লিখতে পারি? দেখেন তো, ই ডিভাইডেড বাই আর লিখতে পারি না? তো ই ডিভাইডেড বাই আর যদি আমি এখান থেকে লিখতে পারি, তাহলে আমার এখান থেকে আমি যদি এখন প্রত্যেকটাকে আর দিয়ে ভাগ করে দিই, তার মানে রেজিস্ট্যান্স দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে আমার দাঁড়ায় কি? দেখেন তো, ই ডিভাইডেড বাই আর ইকুয়াল টু ই নট ডিভাইডেড বাই আর সাইন অফ ওমেগা টি। ঠিক আছে? তাহলে এখান থেকে এখন আমি কি লিখতে পারি? আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। তাহলে দেখেন এই ই এর গ্রাফ থেকে এখন আমি এটাকে আর দিয়ে ভাগ করে আমি আই এর গ্রাফটা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের আই, মানে তড়িৎ প্রবাহের গ্রাফ। এই পয়েন্টগুলো হচ্ছে আমাদের পিক পয়েন্ট বা হাইয়েস্ট পয়েন্ট। এই পয়েন্টগুলোর মান হচ্ছে আমার আই নট। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টাইম। তাহলে দেখেন আমরা এই সমীকরণ যেটা লিখলাম, এই সমীকরণের প্রত্যেকটা জিনিস সম্পর্কে আগে একটু জানি। যে ইটা হচ্ছে কি? আমার যে সময়টা দেয়া থাকবে সেই সময়ের পরে আমার আমার ই এর মান। ঠিক আছে? ই নটটা কি? আমরা যে গ্রাফটা আঁকতেছি সেই গ্রাফের হাইয়েস্ট পয়েন্টের মান। এই যে ই এর ক্ষেত্রে যে গ্রাফটা আঁকলাম সেই গ্রাফের হাইয়েস্ট পয়েন্টের মান হচ্ছে আমাদের ই নট। দেন সাইন, সাইন তো আমরা সবাই জানি, সাইন মানে কি? ত্রিকোণমিতিক অনুপাত, সাইন কজের সাইন। ঠিক আছে? দেন ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে আমাদের কৌণিক ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা। তো ওমেগা ইকুয়ালটা আমি কি লিখতে পারি? ওমেগা ইকুয়ালটা আমি লিখতে পারি হচ্ছে যে টু, ভাই রেকর্ডিং অন আছে? হ্যাঁ অন আছে, 2 পাই ডিভাইডেড বাই টি। আবার এফ ইকুয়ালটা আমরা কি জানি? ফ্রিকোয়েন্সি ইকুয়ালটা আমরা কি জানি? 1 বাই টি। তাহলে ওমেগা ইকুয়ালটা আমরা আরো কি লিখতে পারি? 2 পাই এফ। তো অনেকগুলো সূত্র একসাথে একটু লিখে দিলাম, দেখেন সূত্রগুলো বোঝা গেছে কিনা। আমি একটু পরিষ্কার করে, এতক্ষণ পর্যন্ত হয়তো বুঝাইলাম, এবার একটু পরিষ্কার করে লিখে দিই। যেমন ধরেন এসি সার্কিটের ক্ষেত্রে আমাদের প্রথম হচ্ছে আপনাকে চিত্রটা বুঝতে হবে। আমাদের একটা হচ্ছে ভোল্টেজের গ্রাফ হয়, আর একটা হচ্ছে কিসের গ্রাফ হয়? কারেন্টের গ্রাফ হয়। তাহলে ভোল্টেজ এবং কারেন্ট দুইটার জন্য দুইটা গ্রাফ আমরা এখানে এঁকে ফেললাম, যে এটা হচ্ছে আমাদের ভোল্টেজের গ্রাফ, আর এটা হচ্ছে আমাদের কারেন্টের গ্রাফ। বুঝছি এতটুকু? একটু দাঁড়ান, আমি জয়েন রিকোয়েস্ট গুলো একটু অ্যাকসেপ্ট করে আসি। ওকে, এটা হচ্ছে আমাদের ভোল্টেজের গ্রাফ, দেন এটা হচ্ছে আমাদের কারেন্টের গ্রাফ। ঠিক আছে? তো এই ভোল্টেজের গ্রাফের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি? এসি কারেন্টের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কি? ই ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি। ওকে, এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই এই এই জিনিসটা কেমনে আসলো? এই ইকুয়েশনটা কেমনে আসলো? এই ইকুয়েশনটার অনেকগুলো প্রুফ নেটে দেয়া আছে। একটা তড়িৎ মোটর আমাদের যখন ঘুরে তখন সেটার উপর বেস করে অনেকগুলো ক্যালকুলেশন করে এই ইকুয়েশনটা আসে। ঠিক আছে? তো কিভাবে আসে, কারো যদি ওই মানে ইয়াটা লাগে, মানে জিনিসটা জানা লাগে, আপনি একটু নেটে সার্চ দিলে, এই কোয়েশ্চেনটা লিখে সার্চ দিলে কেমনে আসছে সেটা পুরোটা দেখতে পাবেন। সো এটা বুঝাইতে গেলে মোটামুটি একটা ক্লাস লাগবে, অনেকগুলো চিত্র টিত্র এঁকে বোঝানো লাগবে। সো আমি আর ওই ঝামেলায় গেলাম না। আমাদের এসি সার্কিটের ক্ষেত্রে শুরুতেই জেনে রাখেন যে আমাদের ভোল্টেজের ইকুয়েশন হচ্ছে এটা। এখন ভোল্টেজের ইকুয়েশনটাকে আপনি যদি কি দিয়ে ভাগ করেন? রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করেন, তাহলে আপনি কারেন্টের ইকুয়েশনটা পাবেন। তাহলে কারেন্টের ইকুয়েশনটা হচ্ছে কি? আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। তাহলে এখানের ক্ষেত্রে আমাদের ই ইকুয়াল টু হচ্ছে কি? টি সময়ে আমাদের ভোল্টেজের মান।
ই নট ইকুয়াল টু কি? আমাদের এই যে গ্রাফটা দেওয়া আছে সেই গ্রাফে হাইয়েস্ট ভোল্টেজের মান বা ভোল্টেজের হাইয়েস্ট মান, দেন সাইন, সাইন তো আমরা জানি সাইন কজের ত্রিকোণমিতিক অনুপাত। ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে যে আমাদের ফ্রিকোয়েন্সি। কি ধরনের ফ্রিকোয়েন্সি? কৌণিক ফ্রিকোয়েন্সি। এখন কৌণিকের ইংরেজি কি জানি, আমাকে কেউ একটু বলেন তো, কৌণিক মানে কি? ভুলে গেছি নামটা আমি। কৌণিক মানে কি ছিল ইংরেজি? আচ্ছা, কৌণিক ফ্রিকোয়েন্সি বাংলায় লিখলাম, আমি ইংরেজি নামটা ভুলে গেছি। ঠিক আছে, এখন এই ওমেগার কিছু আবার আমাদের সূত্র আছে। ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই টি। 2 পাই ডিভাইডেড বাই টি। টি মানে হচ্ছে কি আমাদের এখানে পর্যায়কাল। পর্যায়কাল মানে কি? পর্যায়কাল মানে হচ্ছে যে এই একটা ফুল সাইকেল সম্পন্ন হতে আমাদের যে পরিমাণ টাইম লাগে সেটাই হচ্ছে আমাদের পর্যায়কাল। এই একটা ফুল সাইকেল দেখেন, এটা কিন্তু একটা ফুল সাইকেল। এই একটা ফুল সাইকেল সম্পন্ন হতে আমাদের যে সময়টা লাগে সেটাই হচ্ছে আমাদের পর্যায়কাল। তো আমরা কি জানি পর্যায়কালের সাথে কম্পাঙ্কের সম্পর্ক কি? 1/t ইকুয়াল টু হচ্ছে f। তাহলে ওমেগার আরেকটা সূত্র আমরা পাচ্ছি কি? ওমেগা ইকুয়াল টু 2 পাই f। তাহলে কয়টা সূত্র পাইলাম এখান থেকে দেখেন তো? এই একটা সূত্র পাইলাম, এই একটা সূত্র পাইলাম, দেন ওমেগা ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই টি, এই একটা সূত্র পাইলাম, দেন ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ, এই আরেকটা সূত্র পাইলাম। তাহলে কয়টা সূত্র হইলো? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই 4 নাম্বার। 4টা সূত্র আমরা পেয়ে গেলাম ম্যাথ করার জন্য। বুঝতে পারছি এতটুকু? বুঝতে পারছি এতটুকু? 4টা সূত্র? জি ভাইয়া। ওকে জি মেবি বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার আমাদের দুইটা সূত্রের প্রমাণ একটু দেখতে হবে। দুইটা সূত্রের প্রমাণ একটু দেখতে হবে। বেসিক আপনি যদি জানতে চান এই দুইটা সূত্রের প্রমাণ মাস্ট আপনাকে একটু দেখা লাগবে। এই দুইটা সূত্রের প্রমাণটা ছোট, এই কারণেই দেখাবো, বড় হইলে দেখাইতাম না। মুছা দিলাম তাহলে এতটুকু। এই 4টা সূত্র সবাই খাতায় লিখছেন তো? মুছে দিলাম। আচ্ছা, আরেকটা কথা আপনাদের বলে নিই। এটা তো আপনাদের কোত্থেকে শুরু হয়েছে দেখেন, এটা আপনাদের শুরু হয়েছে 0 থেকে, 0 পয়েন্ট থেকে। কিন্তু 0 পয়েন্টের আগে বা পরে যদি কোনো জায়গা থেকে শুরু হতো, আগে শুরু হলে জিনিসটা কিরকম হতো? যে 0 পয়েন্টের আগে আপনার এই জায়গা থেকে শুরু হচ্ছে, অথবা 0 পয়েন্টের পরে আপনার এই জায়গা থেকে গ্রাফটা শুরু হচ্ছে, হতে পারতো না? সেক্ষেত্রে আপনার ইকুয়েশনটা আসতো এরকম যে ই ইকুয়াল টু ই নট সাইন সাইন ওমেগা টি প্লাস ডেল, অথবা ই ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি মাইনাস ডেল। ডিপেন্ড করে আপনার এটা কি ফেজ ডিফারেন্সটা আগে থেকে শুরু হচ্ছে না ফেজ ডিফারেন্সটা 0 পরে থেকে শুরু হচ্ছে, সেটার উপর বেস করে সূত্রগুলো এভাবেও কনভার্ট হতে পারে। কিন্তু যদি সরাসরি 0 থেকে আপনার শুরু হয় এই গ্রাফটা, তাহলে আপনার সূত্র হবে এটা। একইভাবে এটার ক্ষেত্রেও যদি এরকম হয় তাহলে সূত্র হবে দুইটা, যে আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি প্লাস ডেল, যদি ফেজ ডিফারেন্স থাকে আর কি। আর যদি ফেজ ডিফারেন্সটা পরে থাকে তাহলে আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি মাইনাস ডেল। সো এই সূত্রগুলো একটু আপনার মাথায় রাখতে হবে, কজ কিছুক্ষণ পরে যখন আমরা অঙ্ক করতে যাব দেখবেন যে এই সূত্রগুলো দিয়ে আমাদের অঙ্ক হচ্ছে, অঙ্কগুলো কাজে। ভাই ডেলে মানটা কিসের উপরে নির্ভর করে ভাই? ডেলের মানটা এই যে কত ডিগ্রি আপনার ফেজ ডিফারেন্স হচ্ছে সেটার উপর নির্ভর করে। এই যে আপনার কত ডিগ্রি, এই যে এখানে একটা ডিগ্রি পাচ্ছেন বা এই যে এখানে একটা ডিগ্রি পাচ্ছেন, এই ডিগ্রির মানটাই হচ্ছে আপনার এখানে ফেজ ডিফারেন্স, বা বাংলায় যেটাকে বলা হচ্ছে দশা পার্থক্য। এটা আপনার প্রশ্নে দেয়া থাকবে, বুঝতে পারছেন? সেটার উপর বেস করে আপনাকে গ্রাফটা প্লট করতে হবে, গ্রাফটাকে জি প্লট ভাই। করে তারপর আপনার অঙ্ক করতে হবে। কেউ কিছু মনে করেন না, একটু দ্রুত পড়াচ্ছি, সময়টা কম, আপনাদের একটু অনেক কিছু জিনিস দেখানোর ইচ্ছা আজকে আমার। আচ্ছা, তো এখন আমরা আগেরটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছেন তো? আগেরটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছেন? জি ভাই। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে যে রিলেশন বিটুইন মিন ভ্যালু
and peak value of AC current for half cycle. তাহলে দেখেন রিলেশন বিটুইন মিন ভ্যালু মানে কি গড় মান। তো এটা গড় মানটা কার কার ক্ষেত্রে হতে পারে, ভোল্টেজের ক্ষেত্রে হতে পারে। আমি কি বলছিলাম দুইটার ক্ষেত্রে নর্মালি আমাদের হয় সূত্র এসি কারেন্ট, একটা হচ্ছে ভোল্টেজের ক্ষেত্রে হয় আর একটা হচ্ছে কি কারেন্টের ক্ষেত্রে হয়। তাহলে আমাদের বলছে রিলেশন বিটুইন মিন ভ্যালু এন্ড পিক ভ্যালু। মিন ভ্যালু মানে কি ই বার অথবা আই বার, এবং পিক ভ্যালু আমাদের মানে কি, পিক ভ্যালু মানে হচ্ছে যে ই নট অথবা আই নট। ঠিক আছে, তো এসি কারেন্টের হাফ সাইকেলের জন্য, হাফ সাইকেল মানে কতটুকু, এটা যদি আমাদের একটা ফুল সাইকেল হয় তাহলে আমাদের হাফ সাইকেল কতটুকু হবে, হাফ সাইকেল হবে শুধুমাত্র এতটুকু। এই এতটুকু হাফ সাইকেলের জন্য আমাদের মিন ভ্যালু আর পিক ভ্যালুর মধ্যে সম্পর্ক বের করতে বলছে। কার কার মধ্যে সম্পর্ক বের করতে বলছে, মিন ভ্যালু আর পিক ভ্যালুর মধ্যে সম্পর্ক বের করতে বলছে। তো সম্পর্কগুলো আমি আগে এখানে লিখে দিচ্ছি, তারপর প্রতিপাদন করে দেখাবো যে কিভাবে আসছে। 0.637 ই নট ই বার ইকুয়াল টু, এবং আই বার ইকুয়াল টু 0.637 আই নট। তো মনে রাখবেন এটা হচ্ছে আমাদের 5 নম্বর সূত্র। 5 নম্বর সূত্র। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ভাই এটা কিভাবে আসলো এই রিলেশন। একটু দাঁড়ান, কয়েকজন জয়েন রিকোয়েস্ট দিচ্ছে, অ্যাকসেপ্ট করে নিই। ওকে, তো আপনাদের মনে এখন প্রশ্ন আসতে পারে ভাই এই জিনিসটা কিভাবে আসলো, সেটার প্রমাণটা এখন আমি দেখাবো। দেখেন, তারপর এই রিলেটেড মেথে যাব। ঠিক আছে, সো দেখেন আমাদের হাফ সাইকেল বলছে, হাফ সাইকেল বলছে মানে কি, এই যে আমাদের জাস্ট এরকম একটা সাইকেল হবে। এখন চিন্তা করেন আপনি আমাদের পর্যায়কাল, পর্যায়কাল কি বলছিলাম, একটা ফুল সাইকেল সম্পন্ন হতে যে সময় লাগে সেটাই হচ্ছে আমাদের পর্যায়কাল। তাহলে পর্যায়কালটা আমাদের কত, পর্যায়কালটা হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে হাফ সাইকেল গুলো কত করে হবে, টি/2 এবং টি/2 করে হবে না। তাহলে এটা আমাদের 0 থেকে শুরু হচ্ছে এবং এটা শেষ হবে কোথায়, টি/2 তে। এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি, এতটুকু পর্যন্ত কি বুঝে গেছে, এতটুকু পর্যন্ত কি বুঝে গেছে? জি ভাইয়া। ওকে, জি ভাই। এতটুকু পর্যন্ত যদি বুঝা যেয়ে থাকে, ধরেন আমি এখন এর ক্ষেত্রে বের করব, একটা দেখাই দিলে তো আপনারা একটা পারবেন নিশ্চয়ই। এর ক্ষেত্রে বের করতেছি যে এর মিন ভ্যালুটা বের করতেছি। এখন মিন বা গড় মানি আমি কি জানি, বলেন তো গড় মানি আমি কি জানি, গড় মানি হচ্ছে যে সবগুলো যোগফলকে আমি যদি তার সংখ্যা, মোট সংখ্যা দিয়ে ভাগ করে দিই তাহলে সেটাই হচ্ছে আমার গড়, তাই না, এটা জানি না। এখন দেখেন আপনার এখান থেকে যতটুকু পরিমাণ, প্রত্যেকটাকে ছোট ছোট অংশে ভাগ করেন, ভাগ করার পর যতটুকু পরিমাণ আপনার কি হচ্ছে এখানে ভোল্টেজ জেনারেট হচ্ছে, সেটা সবটা যোগ করার পর আপনি যদি টাইম দিয়ে ভাগ করে দেন তাহলে এখান থেকে আপনি এই ভোল্টেজের মিন ভ্যালুটা পাবেন। তাহলে আমি কি বললাম, যে আমার এই পুরাটাকে যোগ করার পর আমি যদি টাইম দিয়ে ভাগ করে দিই, টাইমের অনুযায়ী তো সে এদিক থেকে যাবে। তো আমার পুরাটাকে যোগ করার পর, তাহলে যোগ করার কাজে আমি কি জানতাম কি ব্যবহৃত হয়, আমার ইন্টিগ্রেশন ব্যবহৃত হয়, 0 টু টি/2। দেন এটা হচ্ছে এখন আমার পুরোটাকে যোগ করলাম, যোগ করার পর এখন যদি আমি ভাগ করে দিই মোট টাইমটা দিয়ে, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের মিন মিন ভোল্টেজ। বুঝতে পারছি এতটুকু, যে এখানে আমি ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করা মানে কি ছোট ছোট অংশগুলোকে যোগ করে একটা পুরা মান নিয়ে আসা, তার মানে পুরোটা যোগফলকে এখন যদি আমি কি করি এই টি/2 দিয়ে ভাগ করি, দেন সেটাই হবে আমার মিন ভোল্টেজ। ওকে, দেন এটাকে আমি এখন একটু সিম্পলিফাই করি, টি/2টাকে 2/t, 2টাকে উপরে উঠাই দিলাম, 0 টু টি/2। এখন দেখেন এখানে আমাদের আছে কি ই, ইকুয়াল টু আমরা কিছুক্ষণ আগে কি জেনে আসছিলাম, ই নট সাইন ওমেগা টি, এটা দেখে আসছিলাম না কিছুক্ষণ আগে, 1 নাম্বার সূত্র আমাদের ছিল। তাহলে এই জিনিসটা আমি এখন বসাই দিলাম এখানে, ই ইকুয়াল টু কি ই নট সাইন ওমেগা টি, এরপর আসতেছে ডিটি, কেন টি এর সাপেক্ষে আমরা এটাকে ইন্টিগ্রেশন করতেছি। তাহলে আমাদের এখান থেকে ই নট, যেহেতু টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, টি এর সাপেক্ষে আমাদের ই নটটা হচ্ছে কি কনস্ট্যান্ট রাশি, কনস্ট্যান্ট রাশিটা আমাদের বাইরে চলে যাবে। তাহলে 2 ই নট ডিভাইডেড বাই টি সাইন ওমেগা টি ডিটি, 0 টু টি/2। তাহলে 2 ই নট ডিভাইডেড বাই টি
সাইনকে ইন্টিগ্রেশন করলে কত, সাইনকে ইন্টিগ্রেশন করলে হচ্ছে কস, তাহলে কজ অফ ওমেগা টি ডিভাইডেড বাই ওমেগা 0 to t/2, ঠিক আছে। তাহলে এখান থেকে এখন আমাদের আসতেছে কত, 2 E0 ডিভাইডেড বাই টি কস ওমেগা মানে কত 2 পাই ডিভাইডেড বাই টি, আর টি এর মান হচ্ছে আমাদের কত, এই স্মল টি এর মান কত, স্মল টি এর মান হচ্ছে t/2 ডিভাইডেড বাই আমাদের কত আসে 2 পাই ডিভাইডেড বাই টি, ঠিক আছে। তাহলে দেখেন আমি যদি এখন এখান থেকে কাটাকাটি করে দিই, এখানে আমাদের আসে কত cos পাই, তাহলে আমাদের এখানে আসতেছে কত আলটিমেটলি 2E0 ডিভাইডেড বাই টি, এখানে আমাদের আসতেছে কত cos পাই ডিভাইডেড বাই 2 পাই ডিভাইডেড বাই টি। তো এখান থেকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি, আপনারা একটু ক্যালকুলেশন করে দেখতে পারেন cos পাই এর মান হচ্ছে আমাদের কত, cos পাই মাইনাস, আচ্ছা আমি তো লোয়ার লিমিট বসাই নেই, তাহলে এখানে আমাদের হবে কত মাইনাস cos 0, তাহলে এখানে হবে cos পাই মাইনাস cos 0 ডিভাইডেড বাই ওমেগা, ওমেগা মানে কত 2 পাই ডিভাইডেড বাই টি ডিভাইডেড বাই 2 পাই ডিভাইডেড বাই টি। তাহলে এখান থেকে যদি এখন আপনি ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করে এটার মান আসে 0.637 E0, তাহলে ই বার ইকুয়ালটা আমি এখন কত পাইলাম 0.637 E0। তো একইভাবে যদি আমি করি আই এর ক্ষেত্রে, আই এর সূত্রটা আমাদের আসবে হচ্ছে কত, আই বার ইকুয়াল টু 0.637 I0। এই সূত্রগুলো আমাদের লাগবে, মাস্ট, একদম মাস্ট লাগবে। আপনি অল্টারনেটিং কারেন্টের যে কোনো অঙ্ক করতে গেলে এই সূত্রগুলো আপনাদের লাগবেই, মাস্ট। তো আচ্ছা, তো এতটুকু পর্যন্ত আমরা কি সবাই বুঝতে পারছি? এতটুকু পর্যন্ত কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কি মনে আছে না ভুলে গেছেন সব? মনে আছে ভাই? আচ্ছা, এতটুকু পর্যন্ত কি ভাই আমরা, আমরা তো এখানে সবাই হ্যাঁ বলেন। ভাই আমরা তো এখানে হচ্ছে যে মানগুলো বের করলাম সেখানে হচ্ছে আমার টাইম লিমিট দেওয়া ছিল মানে t/2, হ্যাঁ তো সেই জন্য আমরা ভ্যালুগুলো হচ্ছে পাইছি 0.637 এমন করে। তো যখন আমার টাইম হ্যাঁ লিমিট যদি হচ্ছে আমার আরো বেশি থাকে মানে 2t কিংবা 4t 6t, তখন তো বোধহয় এই ভ্যালুগুলো চেঞ্জ হবে। হ্যাঁ ভ্যালুগুলো চেঞ্জ হবে, কিন্তু সেক্ষেত্রে আপনার তখন হাফ সাইকেল করে করে চিন্তা করে আসতে হবে, বুঝতে পারছেন? তো ওকে ভাই, জি ভাই আমি এবার ইয়ে করতে পারছি, বুঝতে পারছি। হুম। তো এতটুকু পর্যন্ত যদি বুঝে যায় থাকে, আমি সূত্রগুলো একটু গুছাই আস্তে আস্তে। এখন আমরা কয়টা সূত্র পাইলাম? 1 নম্বর সূত্র পাইলাম হচ্ছে যে আই ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি। তো এখানে যদি আমার ফেজ ডিফারেন্স দেওয়া থাকে, এই সূত্রটা চেঞ্জ হবে কিভাবে, আই ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি প্লাস ডেল, অথবা আই ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি মাইনাস ডেল, ডিপেন্ড করে আমার কত ডিগ্রি দিচ্ছে আমার ফেজ ডিফারেন্স। দেন ই ইকুয়াল টু E0 সাইন ওমেগা টি, তাইলে এখান থেকে যদি আমার ফেজ ডিফারেন্স দেওয়া থাকে তাহলে সূত্রটা চেঞ্জ হবে কিভাবে, ই ইকুয়াল টু E0 সাইন ওমেগা টি প্লাস ডেল, অথবা ই ইকুয়াল টু E0 সাইন ওমেগা টি মাইনাস ডেল। ওকে, দেন এই ওমেগা রিলেটেড আমি কিছু সূত্র পাইছিলাম। ওমেগা ইকুয়াল টু আমরা কি জানতাম 2 পাই ডিভাইডেড বাই টি, ক্যাপিটাল টি, যেটা হচ্ছে আমাদের পর্যায়কাল, অথবা ওমেগা ইকুয়াল টু আমরা লিখতে পারতাম 2 পাই এফ। তাইলে 1/t ইকুয়াল টু এখন আমি কত লিখতেছি, শুধু এফ। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সূত্রের স্লট। 4 নম্বর সূত্রে এখন আমি কি পাইলাম, মিন ভ্যালু, মিন ভ্যালু এবং পিক ভ্যালুর মধ্যে সম্পর্ক পাইলাম। সম্পর্কটা কি পাইলাম, যে ই বার ইকুয়াল টু 0.637 E0 এবং আই বার ইকুয়াল টু 0.637 I0। দেখেন এই 4টা সূত্র পর্যন্ত সবার বোঝা গেছে কিনা? আমি কিন্তু বারবার আপনাদের সূত্রগুলো বুঝাই দিচ্ছি, কজ কিছুক্ষণ পরে আমরা অঙ্কগুলো যখন করতে যাব আপনার সূত্র গুছানো না থাকলে আপনার এলোমেলো হয়ে যাবে সব। সূত্রগুলো সবাই গুছায় তুলতে পারছেন কিনা এতটুকু পর্যন্ত আমাকে আগে বলেন। ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া তোলা হচ্ছে। ওকে, তো এখন তো আমরা মিন ভ্যালু আর পিক ভ্যালুর মধ্যে সম্পর্ক দেখছি এই এতটুকু পর্যন্ত। এখন আমরা দেখবো হচ্ছে যে আরএমএস ভ্যালু, আরএমএস ভ্যালু এবং পিক ভ্যালুর মধ্যে রিলেশন।
কার কার মধ্যে রিলেশন? আরএমএস ভ্যালু এবং পিক ভ্যালুর মধ্যে রিলেশন। তাহলে আরএমএস কথাটার ফুল মিনিং কি? কেউ একটু বলেন তো আমাকে, আরএমএস মানে কি? রুট মিন স্কয়ার। হ্যাঁ, রুট মিন স্কয়ার, বর্গমূল গড় বর্গ বেগ, আমরা বাংলায় পড়ে আসছিলাম। তাহলে আরএমএস বেগ মানে কি? রুট মিন স্কয়ার। রুট মিন স্কয়ার, রুট মিন স্কয়ার মানে কি? আপনি প্রথমে যে কোনো একটা, ধরেন আমি আই নিয়ে বলতেছি, আপনি আগে আইকে স্কয়ার করবেন, দেন তার মিন বের করবেন। মিন বের করা মানে কি? মিন বের করা মানে হচ্ছে যে গড় বের করা। প্রথমে স্কয়ার করবেন, দেন স্কয়ার গুলো গড় বের করবেন, দেন এটাকে রুট করবেন। এটাকেই আপনার বলা হয় আই আর এম এস। বুঝতে পারছেন? রুট মিন স্কয়ার ভ্যালু। ক্লিয়ার? এতটুকু? প্রথমে স্কয়ার করবেন, দেন মিন বের করবেন, দেন যেটা বের করতেছেন সেটার কি করবেন? রুট করবেন। রুট মিন স্কয়ার ভ্যালু। তো এটার সাথে পিক ভ্যালুর আমাদের রিলেশন কি? এটার সাথে পিক ভ্যালুর আমাদের রিলেশন হচ্ছে আইআরএমএস ইকুয়াল টু হচ্ছে 0.707 আই নট এবং ইআরএমএস ইকুয়াল টু হচ্ছে 0.707 ই নট। ঠিক আছে? আইআরএমএস ইকুয়াল টু 0.707 আই নট এবং ইআরএমএস ইকুয়াল টু 0.707 ই নট। এখন আমাকে বলেন এটার কি প্রমাণ দেখাবো? ইন্টিগ্রেশন দিয়ে প্রমাণ। আপনারা চাইলে আমি প্রমাণ দেখাইতে পারি। প্রমাণ কি দেখাবো? আপনারা চাইলে আমি প্রমাণ দেখাইতে পারি। প্রমাণ কি দেখাবো? কিভাবে আসছে এটা? এটা হচ্ছে মনে রাখবেন ফুল সাইকেলের ক্ষেত্রে। দেখান ভাই। ওকে, দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের কিসের ক্ষেত্রে? ভাই এটা তো আগেরটার মতোই মনে হয় বের করতে হবে। হ্যাঁ, আগেরটার মতো করেই বের করতে হবে ইন্টিগ্রেশন করে। এটা হচ্ছে আমাদের ফুল সাইকেলের ক্ষেত্রে কার কার মধ্যে রিলেশন? আরএমএস ভ্যালু এবং পিক ভ্যালুর মধ্যে রিলেশন। তো এটা প্রমাণটা দেখাচ্ছি, দেখেন। এখন যেহেতু ফুল সাইকেলের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানে কি করতে হবে? আই স্কয়ার করতে হবে, দেন এটাকে কি করতে হবে? বার করতে হবে, মানে মিন বের করতে হবে। তো মিন যেহেতু বের করতেছেন, তাহলে দেখেন আই স্কয়ার যতটুকু পাচ্ছেন সবগুলোর আগে আপনাকে কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করা মানে কি? ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করার পরে এটাকে ফুল সাইকেল যেহেতু টি মানে মোট পর্যায়কালটা দিয়ে আমার ভাগ করতে হবে। মোট পর্যায়কাল হচ্ছে কত? 1/t। তো ইন্টিগ্রেশন যেহেতু করতেছি, ইন্টিগ্রেশনের লিমিট হবে কত? আমাদের 0 থেকে t পর্যন্ত। যেহেতু আমাদের এটা কিসের ক্ষেত্রে হচ্ছে? ফুল সাইকেলের ক্ষেত্রে হচ্ছে। ফুল সাইকেলের ক্ষেত্রে আমাদের লোয়েস্ট ভ্যালু হচ্ছে 0 এবং হাইয়েস্ট ভ্যালু হচ্ছে t। এই কারণে আমাদের ইন্টিগ্রেশনের লিমিট কত? 0 টু t। ওকে, দেন 1/t ইন্টিগ্রেশন অফ 0 টু t। আই মানে আমরা কি জানি? আই নট সাইন ওমেগা টি, এটা ফুল হোল স্কয়ার, দেন হচ্ছে ডিটি। তাহলে আমাদের আই নট স্কয়ারটা এই বাইরে চলে আসবে কনস্ট্যান্ট রাশি হিসেবে, কস আপনি টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছেন, টি এর সাপেক্ষে আই কে ইন্টিগ্রেশন করা যায় না, সেটা কনস্ট্যান্ট রাশি হিসেবে বাইরে চলে আসবে। আর এখানে আমাদের আসবে কি? 0 টু টি সাইন স্কয়ার ওমেগা টি ডিটি। তো এখানে আমাদের একটা 2 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে এখানে আমাদের 2 দিয়ে গুণ হয়ে যাবে। তো আমাদের সূত্র আছে, সূত্র কি? 2 sin স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos 2a, ত্রিকোণমিতির সূত্র। তো এই সূত্রটা এখন আমি এখানে অ্যাপ্লাই করব, যে আই নট স্কয়ার ডিভাইডেড বাই 2t 0 টু t, তাহলে এখানে এটা আমাদের হয়ে যাবে 1 মাইনাস cos 2 ওমেগা t dt। ওকে, দেন আই নট স্কয়ার ডিভাইডেড বাই 2t। তাহলে এখান থেকে এখন আমাদের আলাদা আলাদা করে যদি এখন আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে যে t মাইনাস মাইনাস সাইন অফ 2 ওমেগা টি, কসকে করলে হচ্ছে সাইন 2 ওমেগা টি কে করলে হচ্ছে 2 ওমেগা দিয়ে এটা ভাগ হয়ে যাবে, এটার লিমিট বসবে 0 টু টি। ঠিক আছে? তো এখন যদি আমি আপার লিমিট আর লোয়ার লিমিট আমি যদি এখানে বসাই দিই, তাহলে আমার জিনিসটা আসবে হচ্ছে এরকম, যে আই নট স্কয়ার ডিভাইডেড বাই 2t ইন্টু টি। তাহলে এখান থেকে আমার আসবে হচ্ছে এরকম, যে আই নট স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে কি সমান পাইলাম বলেন তো? এটা পাইলাম হচ্ছে আই স্কয়ার বার ইকুয়াল টু, তাহলে আমি পাশে লিখতেছি, দেখেন পাশে লিখতেছি যে আমি কি হিসেবে পাইলাম, যে আই স্কয়ার বার ইকুয়াল টু হচ্ছে আমার আই নট স্কয়ার ডিভাইডেড বাই 2। এবার উভয় পাশে রুট করে দেন, রুট করে দিলে এটা কত আসে? আই স্কয়ার বার
ইকুয়াল টু হচ্ছে যে আই নট ডিভাইডেড বাই √2, তাহলে আই স্কোয়ার বার হোল রুট, এটা মানে কি IRMS, কিছুক্ষণ আগে আমি দেখে আসছি IRMS ইকুয়াল টু 1/√2 মানে হচ্ছে 0.707 আই নট। কে জানি প্রমাণ দেখতে চাইছিলেন, বুঝতে পারছেন এখন? জি ভাই, বুঝতে পেরেছি। তো দেখেন আমরা আরো দুইটা সূত্র পেয়ে গেলাম। সূত্রের শীটে চলে আসি, আমরা যেখানে লিখতেছিলাম সূত্রগুলো, যে সূত্রের জায়গায় চলে আসলাম। তাহলে দেখেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এবার আমরা 5 নাম্বার সূত্রটা পেয়ে গেলাম। 5 নাম্বার সূত্রটা কি? আরএমএস ভ্যালুর সাথে পিক ভ্যালুর আমাদের সম্পর্কটা কিরকম কিরকম সম্পর্ক? IRMS ইকুয়াল টু 0.707 আই নট এবং ERMS ইকুয়াল টু 0.707 ই নট। বুঝতে পারছেন এতটুকু? এবার আমাদের কয়েকটা ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরগুলো সম্পর্কে আপনাদের জানতে হবে। কয়েকটা ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরগুলো সম্পর্কে আপনাদের কি করতে হবে? জানতে হবে। ঠিক আছে, তো ফ্যাক্টরগুলো কি কি? প্রথমে হচ্ছে যে আপনাদের ফর্ম ফ্যাক্টর, একটা অনুপাত আর কি। 6 নাম্বার হচ্ছে যে কি ফর্ম ফ্যাক্টর। এই ফর্ম ফ্যাক্টরটা কি জিনিস? এই ফর্ম ফ্যাক্টরটা হচ্ছে আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই এভারেজ ভ্যালু। আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই এভারেজ ভ্যালু। আরএমএস ভ্যালু মানে কি? IRMS অথবা ERMS ও বলতে পারেন। আর এভারেজ ভ্যালু মানে কি? আই বার অথবা ই বার। তাহলে ERMS ডিভাইডেড বাই ই বার, এটা হচ্ছে আমাদের 6 নম্বর সূত্র। অর্থাৎ আরএমএস ভ্যালুকে আপনি যদি এভারেজ ভ্যালু দিয়ে ভাগ করে দেন, যেটা আসবে সেই জিনিসটাকে আপনার বলা হচ্ছে ফর্ম ফ্যাক্টর। এটা গেল আমাদের 6 নম্বর সূত্র। দেন লাস্ট সূত্র, বেসিকের ক্ষেত্রে, বেসিক এসি সার্কিটের আমাদের লাস্ট সূত্র সেটা হচ্ছে পিক ফ্যাক্টর। পিক ফ্যাক্টরটা আমাদের কি? ম্যাক্সিমাম ভোল্টেজ বা পিক ভোল্টেজ ডিভাইডেড বাই আরএমএস ভোল্টেজ। বা পিক ভ্যালু ডিভাইডেড বাই আরএমএস ভ্যালু বলতে পারেন। ভোল্টেজ তো না, কারেন্টের ক্ষেত্রেও হয়। তাহলে পিক ভ্যালু ডিভাইডেড বাই আরএমএস ভ্যালু। পিক ভ্যালু মানে আমরা কি জানতাম? আই এর ক্ষেত্রে আই নট ডিভাইডেড বাই আরএমএস, আর ই এর ক্ষেত্রে ই নট ডিভাইডেড বাই ইআরএমএস। তো অঙ্ক করতে গেলে এই 7টা জিনিস আপনাকে মাস্ট মাথায় রাখতে হবে। এই 7টা সূত্র বুঝেন নাই এরকম কেউ কি আছেন? এই 7টা সূত্র বুঝেন নাই, কোনটা কি মিন করে, এই 7টা সূত্র বুঝেন নাই এরকম কেউ কি আছেন? থাকলে আমাকে আগে একটু বলেন, তারপর আমি হচ্ছে যে নেক্সট জায়গায় যাব। এই 7টা সূত্র বুঝেন না এরকম কেউ কি আছেন? আমরা সবাই বুঝতে পারছি এই 7টা সূত্র? এই 7, আমার একটা কল আসছে, আমি 30 সেকেন্ড একটু ব্রেক নিচ্ছি। হ্যালো হ্যালো। হ্যাঁ, ও দেখুন, নমস্কার। না, যেটু দিয়েছিলাম যে বাবা আমাকে ফোন দিছিল, বাবা বললো যে আচ্ছা, আচ্ছা, হুম, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বয়স হয়েছে তো দেখুন, কত। হ্যাঁ,
সেটাই, দুদিন পর ভালো হয় একটু, আবার দুদিন পরে খারাপ, এই অবস্থায় চলতেছে আর কি। হুম, 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 হুম। সেটাই, বাবাও বাবাও এই হাঁটা চলার মধ্যেই থাকে সবসময়। ওই নিচে হাঁটাহাঁটি করে, এখন তো আর কোভিডের কারণে বাইরে যেতে পারে না। ওই অসুখী আর কি। হ্যাঁ, হ্যাঁ, অনেকেই যায়। হুম, 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 সেই আর কি। হ্যাঁ, হ্যাঁ, সেটাই, সবারই হবে আলটিমেটলি একটা। হুম, হুম। সেটাই কি, কারণ ওই- ওটাই আর কি, যে আর বয়স হচ্ছে তো, মানে আস্তে আস্তে এটাও সম্ভব না, আরো বেশি খারাপ হয়ে যাবে পরে। হুম, হুম, সেটাই। তো যদি খাওয়া বসেন, হ্যাঁ, 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 আমাকে এগুলো দেখাইছিল তখন, রূপা দেখাইছিল ছবি। আচ্ছা, আচ্ছা। না, আমি ক্লাস নিচ্ছিলাম, এর মাঝে আপনি কল দিলেন আর কি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম, হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই কিছু। ঠিক আছে। না, পড়ি নাই, এই যে ক্লাস নিচ্ছিলাম বললাম না। আচ্ছা, ঠিক আছে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, সরি, শুরুতেই আমার একটা ইমার্জেন্সি কল আসছিল, একটু লেট হয়ে গেল, সরি। তো এই ৭টা সূত্র তো আমরা একটু এই ৫ মিনিটে মুখস্থ করছি, তাই না? এই ৭টা সূত্র রিলেটেড এখন আমরা ম্যাথ দেখব। দেখেন, আপনাকে একটা ইকুয়েশন দেয়া আছে যে ভি ইকুয়াল টু ৩০০ সাইন ৩৭৭ টি প্লাস 30 ডিগ্রি। এখান থেকে কিছু জিনিস আপনাকে বের করতে বলছে। প্রথম হচ্ছে যে ম্যাক্সিমাম ভোল্টেজ, দেন হচ্ছে
অ্যাভারেজ ভোল্টেজ, দেন হচ্ছে আরএমএস ভোল্টেজ, দেন হচ্ছে ফর্ম ফ্যাক্টর, দেন হচ্ছে পিক ফ্যাক্টর, দেন হচ্ছে ফেজ, দেন হচ্ছে ফ্রিকোয়েন্সি, যা যা সম্ভব সবকিছু বের করবো এখান থেকে এখন আমরা। দেন হচ্ছে টাইম পিরিয়ড, দেন হচ্ছে ওয়েভ ডায়াগ্রাম। ওয়েভ ডায়াগ্রাম ঠিক আছে, এই প্রশ্নটা আমাদের দেয়া আছে, এখন আমাদের এটা সলিউশন করতে হবে। যে জিনিসগুলো বের করতে বলছে সেই জিনিসগুলো এখন আমাদের বের করতে হবে। তো দেখেন সলিউশন, আমাদের সমীকরণটা কি দেয়া আছে, v ইকুয়াল টু 300 সাইন 377t প্লাস 30 ডিগ্রি। তো এটাকে আমি এখন কোন সমীকরণের সাথে তুলনা করতে পারি, কেউ বলেন তো দেখি, বুঝেন কিনা কোন সমীকরণের সাথে এটাকে এখন আমি তুলনা করতে পারি? ভাইয়া এটা মনে হয় ই নট সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, যেটা ওটা। রাইট, ভেরি গুড। ই ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এই সমীকরণের সাথে এটাকে এখন আমি তুলনা করতে পারি। তাহলে দেখেন এখানে যেটা ভি, এখানে সেটা ই, একই জিনিস। এখানে ই নট মানে কি আমার পিক, এই যে আমি এই যদি একটা ডায়াগ্রাম আঁকি, এই যে পিক যে ভ্যালুটা, পিক যে ভোল্টেজটা, সেটাই হচ্ছে আমার ই নটের মান এখানে আমাদের দেয়া আছে কত, 300। দেন সাইন দেয়া আছে, তাহলে আমাদের ওমেগার মান কত দেয়া আছে, ওমেগার মান দেয়া আছে 377। দেন ডেলের মান মানে ফেজের মান আমাদের কত দেয়া আছে, 30 ডিগ্রি। ঠিক আছে, তো একটা একটা করে বের করি। প্রথমে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ বের করতে বলছে, তাহলে বলেন তো দেখি আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ কত হবে, ম্যাক্সিমাম ভোল্টেজ কত হবে? 300। রাইট, ভেরি 300। গুড, ভেরি গুড। তাহলে আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ হবে কত, 300 ভোল্ট। দেন 2 নাম্বার, আমাদের এভারেজ ভোল্টেজ কত হবে বলেন তো দেখি, এভারেজ ভোল্টেজ কত হবে বলেন তো দেখি। এভারেজ ভোল্টেজের সূত্র কি জানি, ই বার ইকুয়াল টু 0.637 ই নট, এটা জানি না, আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি না, এভারেজ ভোল্টেজ ইকুয়াল টু 0.637 ই নট, জানি তো। তাহলে আমাদের ই নটের ভ্যালু পাইছি আমরা কত, 300। তাহলে 0.637 ইন্টু 300, তাহলে কত আসে এটার মান? ভাইয়া 191.1। 191.1 ভোল্টেজ, এত ভোল্ট। ঠিক আছে, এবার 3 নাম্বার হচ্ছে আরএমএস ভোল্টেজ। আরএমএস ভোল্টেজের সূত্র কি জানি বলেন তো কেউ, কি লিখতে পারি, ইআরএমএস ইকুয়াল টু 0.707 ই নট লিখতে পারি না কিছু? ভাইয়া 0.707 ই নট। রাইট, 0.707 ইন্টু ই নট মানে কত, ই নট মানে হচ্ছে 300, তাহলে কত আসে আমাদের ক্যালকুলেশন করলে, কত আসে আমাদের ক্যালকুলেশন করলে? ভাইয়া 212.1। 212.1 ভোল্ট। এবার দেখি আমাকে বলেন, আমাদের ফর্ম ফ্যাক্টর সমান আমরা কি জানি, ফর্ম ফ্যাক্টর সমান আমরা কি জানি, 4 নম্বরে আমাদের ফর্ম ফ্যাক্টর বের করতে বলছে, তাহলে ফর্ম ফ্যাক্টর সমান আমি কি লিখতে পারবো? আপু বাদে অন্য কেউ বলবেন, বাকিটা কি ক্লাসে নাই, খালি সবাই একা আপুই বলে যাচ্ছে। দেখি বলেন ফর্ম ফ্যাক্টর ইকুয়াল টু আমি কি লিখতে পারবো?
একটু আগে পরে আসছি। ফর্ম ফ্যাক্টর ইকুয়াল টু কি লিখতে পারো? ভাই আরএমএস ভ্যালু বাই এভারেজ ভ্যালু। আরএমএস ভ্যালু আমরা কত পাইলাম? 212। আরএমএস ভ্যালু বাই এভারেজ ভ্যালু। হ্যাঁ 212.1 আর এভারেজ ভ্যালু কত পাইছি? 191.1। 191.1। তাহলে দুইটা ভাগ করলে কত আসে আমাদের ফর্ম ফ্যাক্টরের মান? দুইটা ভাগ করলে আমাদের কত আসে? 1.10 এত। মানে 1.11 1.11। ওকে। দেন আমাদের পিক ফ্যাক্টর। পিক ফ্যাক্টর মানে আমরা কি জানি বলেন তো? পিক ফ্যাক্টর মানে আমাদের কি? পিক ফ্যাক্টর মানে কি বলেন তো? পিকের মধ্যে আমার সব থেকে ম্যাক্সিমাম যে ভ্যালুটা হবে সেটা আমার পিক। না, সেটা পিক ফ্যাক্টর না। পিক ফ্যাক্টর তো একটা অনুপাত। ভাইয়া পিক ফ্যাক্টর হচ্ছে ডিভাইড বাই ইয়ার। পিক ভ্যালু বাই আরএমএস ভ্যালু। রাইট। পিক ভ্যালু ডিভাইডেড বাই আরএমএস ভ্যালু। পিক ভ্যালু আমাদের এখানে কত? 300। আর আরএমএস ভ্যালু আমাদের কত? আরএমএস ভ্যালু হচ্ছে 212.1। তাহলে আমাদের পিক ফ্যাক্টরের মান কত আসে বলেন তো, কেউ একটু আমাকে ক্যালকুলেশন করে। কত আসে আমাদের পিক ফ্যাক্টরের মান? ভাইয়া 1.414। 1.414। এটা হচ্ছে আমাদের পিক ফ্যাক্টরের মান। তাহলে আমি পাঁচটা পেয়ে গেলাম। ম্যাক্সিমাম ভোল্টেজ পেয়ে গেলাম, এভারেজ ভোল্টেজ, আরএমএস ভোল্টেজ, ফর্ম ফ্যাক্টর, পিক ফ্যাক্টর। এবার আমাদের 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে ফেজ। ফেজের মান আমাদের দেয়া আছে অলরেডি। কত কত বলেন তো দেয়া আছে ফেজের মান? ফেজ ডিফারেন্সটা আমাদের কত? 30 ডিগ্রি। ফেজ ডিফারেন্সের মান আমি পেয়ে গেলাম। এরপর আমাদের ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। ফ্রিকোয়েন্সি আমরা কিভাবে বের করতে পারি বলেন তো? আমরা সূত্র কি জানি? সূত্র কি জানি ফ্রিকোয়েন্সি বের করার জন্য? ফ্রিকোয়েন্সি তো f ইকুয়াল টু 1/t। 1/t। ওটা ছাড়া অন্য সূত্র জানি না। ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ। তাহলে এফ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? twice pi by t. হ্যাঁ টোয়াইস পাই বাই টি। আবার টোয়াইস পাই বাই এফ ও লিখতে পারি না? ওমেগা ইকুয়াল টু কত? টোয়াইস পাই বাই টি। ওকে। Omega আবার by twice pi. হ্যাঁ ওমেগা বাই Omega by twice pi. হ্যাঁ ওমেগা বাই টোয়াইস পাই। রাইট। তাহলে ওমেগার মান আমাদের এখানে দেয়া আছে। দেখেন কত দেয়া আছে? 377। তাহলে 377 ডিভাইডেড বাই 2 ইন্টু পাই এর মান কত? 3.1416। তাহলে কত আসে আমাদের মান? কত আসে আমাদের এটার মান? ভাইয়া 60 দশমিক মানে 60 60। 60। 60 হার্জ। তাহলে আমরা ফ্রিকোয়েন্সি বের করে ফেললাম। এবার আমাদের টাইম পিরিয়ড মানে কি বের করতে বলছে? পর্যায়কাল বের করতে বলছে। তাহলে পর্যায়কালের সূত্র আমরা কি জানি? টাইম পিরিয়ড মানে আমরা কি জানি? টাইম টি ইকুয়াল টু হচ্ছে 1/f। তাহলে 1/60 এত সেকেন্ড। তাহলে কত হবে? কত হবে এটা ভাগ করলে? ভাইয়া 0.016। 0.016 এত সেকেন্ড। তো এই আটটা বের করা বুঝতে কি কারো সমস্যা আছে? সমস্যা থাকলে আমাকে একটু বলেন দেখি। এই আটটা সবাই বুঝতে পারছেন বের করা? এই আটটা কি সবাই আমরা বুঝতে পারছি বের করা? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ওকে। তাহলে এবার দেখেন এই আটটা যদি বুঝতে পেরে থাকি তাহলে এখন এখান থেকে আমি কিভাবে ওয়েভ ডায়াগ্রামটা আঁকবো? এখান থেকে কিভাবে আমি ওয়েভ ডায়াগ্রামটা আঁকবো? তাহলে শুরুতে আমার এই পজিটিভ অ্যাক্সিস এবং সরি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আমাদের নিয়ে নিতে হবে। এই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আমাদের নিয়ে নিতে হবে। তো আমরা কি জানি? এটা হচ্ছে আমাদের একটা অল্টারনেটিং কারেন্টের ইকুয়েশন। অল্টারনেটিং কারেন্ট এর ইকুয়েশন। ঠিক আছে? তার মানে আমাদের অল্টারনেটিং কারেন্ট আসবে। এখন এটা আমাদের জিরো থেকে শুরু হবে, জিরোর আগে থেকে শুরু হবে, নাকি জিরোর পরে থেকে শুরু হবে? এটা আমি কিভাবে বুঝবো? এই যে দেখেন আমার এখানে ফেজ ডিফারেন্স দেওয়া আছে +30 ডিগ্রি। +30 ডিগ্রি মানে কি? আমার জিরোর আগে 30 ডিগ্রি থেকে এটাকে শুরু করতে হবে।
ঠিক আছে, জিরোর আগে 30 ডিগ্রি থেকে এটাকে শুরু করতে হবে, এবং এটা যেহেতু একটা অল্টারনেটিং কারেন্ট আমার এই যে এভাবে গিয়ে শেষ হবে। তাহলে দেখেন আমার একটা এই অল্টারনেটিং কারেন্ট মানে কি জিনিসটা দেখেন তো, আমার এরকম একটা জিনিস না, এরকম একটা জিনিসের মধ্যে দেখেন এই এতটুকুতে থাকে হচ্ছে আমার 90 ডিগ্রি, এতটুকুতে থাকে হচ্ছে আমার 90 ডিগ্রি, এই এতটুকুতে থাকে হচ্ছে আমার 90 ডিগ্রি, এতটুকুতে থাকে হচ্ছে আমার 90 ডিগ্রি, তাহলে পুরাটা মিলে আমাদের কত 4 × 90 সমান হচ্ছে কত 360 ডিগ্রি। তার মানে এই পুরাটা মিলে এখন আমাদের হবে কত 360 ডিগ্রি। তাহলে এই 360 ডিগ্রিটা আমি কিভাবে চিহ্নিত করবো বলেন তো, এখানে হচ্ছে আমাদের কত -30, এই -30 থেকে -30 ডিগ্রি থেকে এই পয়েন্টে যখন আসলো তখন এটা হয়ে গেল কত 0 ডিগ্রি। 0 ডিগ্রি এই পুরাটা মিলে আমাদের কত বলেন তো, এই পুরাটা মিলে হচ্ছে আমার 180 ডিগ্রি, তাহলে এখানে আমার -30 চলে গেল, তাহলে এখানে আমার আসবে কত 150 ডিগ্রি। তাহলে দেখেন 150 ডিগ্রি আর এখানে হচ্ছে 30 ডিগ্রি, তার মানে পুরাটা মিলে আমার 180 ডিগ্রি হচ্ছে। তাহলে এখানে আমার এর সাথে আরো 90 ডিগ্রি যোগ হবে, এর সাথে আরো 90 ডিগ্রি যোগ হওয়া মানে কত, এখানে আসবে কত 240 ডিগ্রি। দেন এটা তাহলে আমাদের কত হবে, এটা হচ্ছে আমাদের 330 ডিগ্রি। তাহলে দেখেন পুরাটা হওয়ার কথা ছিল, যদি আমাদের 0 থেকে শুরু হইতো পুরাটা হওয়ার কথা ছিল 360 ডিগ্রি, যেহেতু এটা 30 ডিগ্রি ফেজ ডিফারেন্স আগে থেকে শুরু হয়েছে, এই কারণে আমাদের এটা শেষ হয়েছে 330 ডিগ্রিতে এসে। এটার পিক ভ্যালুটা আমরা কত পাইছি দেখেন তো, পিক ভ্যালু আমরা এখানে বের করে রাখছি না, এটার পিক ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালুটা কত, ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে আমাদের 300। তার মানে এখানে আমাদের হায়েস্ট যে পয়েন্টটা, এই পয়েন্টের মান হবে আমাদের কত 300। এটা যেহেতু পজিটিভ দিকে 300, এটা আমাদের হবে কত নেগেটিভ দিকে 300। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের 9 নম্বরে বলছে কি ওয়েভ ডায়াগ্রাম বের করতে, এই যে এটা হচ্ছে আমাদের ওয়েভ ডায়াগ্রাম। এতটুকু পর্যন্ত বুঝেন নাই এরকম কেউ কি আছেন, এতটুকু পর্যন্ত বুঝেন নাই এরকম কেউ কি আছেন? এতটুকু পর্যন্ত বুঝেন নাই এরকম কেউ কি আছেন? আমরা সবাই বুঝতে পারছি অঙ্কটা? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা আরো কিছু অঙ্কে যাই এবার। এখানে 377 কোনো ভূমিকা রাখবে না, না? কোন 377 ওমেগা? এই যে ওমেগা দিয়ে আমরা বের করলাম না এফ এর মান, এই যে এখানে বের করলাম না, এই যে ওমেগা দিয়ে এফ এর মান বের করলাম না? ডায়াগ্রামে ভাই। না, ডায়াগ্রামে তো আপনার দেখানোর কোনো জায়গা নেই। কোন ফ্রিকোয়েন্সি আপনি কিভাবে দেখাবেন? ডায়াগ্রামে কি ফ্রিকোয়েন্সি দেখানো যায়? ওকে, দেন আমরা এখন আরেকটা অঙ্ক শুরু করি। ভাই আপনারা কি বুঝতেছেন অঙ্কগুলো? কথা হচ্ছে যে কি জানেন, আপনাদের যতটুকু পড়াচ্ছি অ্যাটলিস্ট ততটুকু একটু ভালোভাবে বুঝে যান। এতটুকু পর্যন্ত কেউ না বুঝলে আমার একটু বললেন। ওকে, তাহলে দেখেন এক্সাম্পল 2 সেকেন্ড উদাহরণ। আপনাকে আই নটের মান দেয়া আছে, আই নট ইকুয়াল টু হচ্ছে 200 অ্যাম্পিয়ার, এবং ফ্রিকোয়েন্সি এফ এর মান দেয়া আছে, এফ এর মান হচ্ছে 50 হার্টজ। ঠিক আছে, তাহলে আপনাকে এখান থেকে দুইটা জিনিস বের করতে বলছে। এক নাম্বার জিনিস, দ্য ভ্যালু অফ কারেন্ট at 1/600 second when the current falling from 0, when the current
ফলিং ফ্রম জিরো। এটা একটা আরেকটা প্রশ্ন আমি পরে লিখতেছি, অঙ্ক করানোর সময় লিখবো আরেকটা। তো শুরুতে আগে এটা দেখেন, আপনাকে দুইটা জিনিস দেয়া আছে, একটা হচ্ছে আই নটের মান দেয়া আছে। আই নট মানে কি, আপনাদের কারেন্টের ক্ষেত্রে সর্বোচ্চ পিক ভ্যালুটা দেয়া আছে এবং ভোল্টেজের মানটা দেয়া আছে। আপনাকে বলছে যে কারেন্টের মানটা বের করতে কত সময়ে, 1/600 সেকেন্ড সময়ে, যখন আমাদের কারেন্টটা জিরো থেকে ফল করে। তো আপনাকে আগে ডায়াগ্রামটা চিন্তা করতে হবে। ডায়াগ্রামটা যদি আপনি চিন্তা করেন, গ্রাফটা যদি আপনি চিন্তা করেন, আপনাকে এখানে বলে দিছে কি ফলিং ফ্রম জিরো, এটা হচ্ছে আপনার জিরো। তাহলে এখান থেকে ফলিং ফ্রম জিরো হচ্ছে মানে কি, আপনার গ্রাফটা এখন এরকম হবে। ঠিক আছে, আমরা নর্মালি কোন গ্রাফের ক্ষেত্রে দেখে আসছিলাম, আমরা নর্মালি এই গ্রাফের থেকে ইকুয়েশন দেখে আসছিলাম। এই গ্রাফের থেকে যখন ইকুয়েশন দেখে আসছিলাম তখন আমাদের ইকুয়েশনটা কি ছিল বলেন তো? ইকুয়েশনটা আমাদের ছিল হচ্ছে যে আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। তাহলে এটার ফেজ ডিফারেন্স হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এটার ইকুয়েশনটা কি হবে আমাকে একটু বলেন তো, দেখি আপনারা বুঝতে পারছেন কিনা। এটার ইকুয়েশনটা তাহলে আমি কি লিখতে পারবো এখন বলেন তো, পারবেন কেউ? পারবেন? কেউ কি পারবেন? ভাইয়া ওমেগার মানটা তো টোয়াইস বাই এফ দিয়ে মানে বের করতে হবে তাই না? এফ এর মানটা দেয়া আছে ওই জায়গায়, হ্যাঁ, ওই জায়গা থেকে বের করবো আমার আর কি। আমার আমার অত কিছু চিন্তা করার বিষয় না। আমার চিন্তা করার বিষয় হচ্ছে যে এরকম একটা ডায়াগ্রাম বা এরকম একটা গ্রাফ যদি আমাদের থাকে তাহলে আমি এই ইকুয়েশন লিখতে পারি। তাহলে এই ডায়াগ্রামটাকে যদি আমি উল্টা করে দিই, রিভার্স করে দিই, তাহলে আমার ইকুয়েশনটা কিরকম আসবে সেটা ছিল আমার প্রশ্ন। ওমেগার মান কি আসবে না আসবে এগুলো আমরা পরে দেখবো। এই গ্রাফটাকে যদি এখন আমি রিভার্স করে দিই, রিভার্স করলেই তো এটা পাবো, তাই না? তো তখন আমাদের ইকুয়েশনটা কি আসবে, জাস্ট আগে একটা মাইনাস চলে আসবে, ভাইয়া মাইনাস, মাইনাস আসবে একটা। হ্যাঁ মাইনাস সাইন নট সাইন ওমেগা টি। জাস্ট এই এতটুকু আপনাকে বুঝাইতে যাচ্ছি। আপনার ওমেগার মান কি আসবে না আসবে এগুলো আমরা পরে দেখবো, এগুলো আমাদের চিন্তা করার এখন বিষয় না। আপনি আগে চিত্রটা চিন্তা করেন, চিত্র থেকে আপনার ইকুয়েশনটা কি হবে সেটা বের করতে পারতেছেন কেন ওই এতটুকু চিন্তা করেন আগে। আপনি চিত্র থেকে যদি বুঝে ইকুয়েশন বের করতে পারেন বা ইকুয়েশন থেকে যদি বুঝে চিত্র বের করতে পারেন, আপনি মাঝখানে অনেকগুলো স্টেপই পারবেন। কে জানি এতক্ষণ পর্যন্ত বলতেছিল, কোন আপু বলতেছিলেন কথা জানি। হ্যাঁ ভাইয়া আমি বলছিলাম। হ্যাঁ, এখন কি বুঝছেন? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ওকে, তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে দেখেন আপনার প্রশ্নটা কি ছিল, কারেন্ট ফলিং ফ্রম জিরো। কারেন্ট ফলিং ফ্রম জিরো মানে কি, আমাদের গ্রাফটা পজিটিভ দিকে না গিয়ে নেগেটিভ দিকে আসবে, নেগেটিভ দিক থেকে তারপর পজিটিভ দিকে উঠবে। আমাদের নর্মাল ইকুয়েশনটা তাহলে কনভার্টেড হয়ে এখন কি হয়ে যাবে, এই অঙ্কের ক্ষেত্রে আই ইকুয়াল টু মাইনাস আই নট সাইন ওমেগা টি। তাহলে আপনাকে কিসের মান বের করতে বলছে, এই কারেন্টের মানটা বের করতে বলছে। কিসের মান বের করতে বলছে, এই কারেন্টের মানটা বের করতে বলছে। কারেন্টের মান মানে কি, এই যে এটার মানটা বের করতে বলছে। তাহলে আপনাকে কি কি দেয়া আছে বলেন তো, আপনাকে আই নটের মান দিয়ে দেয়া আছে। আই নটের মান কত, 200 এম্পিয়ার। দেন আপনার আর কিসের মান লাগবে, টি এর মান দিয়ে দেয়া আছে। দেখেন টি এর মান কত, 1/600 সেকেন্ড। তাহলে টি এর মান আমরা পেয়ে গেলাম কত, 1/600 সেকেন্ড। দেন ওমেগার মানটা বের করতে পারলেই আমি বাকি সবকিছু বের করতে পারবো। এখন ওমেগার মানটা বের করতে গেলে আমার এফ লাগবে। তাহলে ওমেগা ইকুয়াল টু আমরা কি জানি, 2 পাই ডিভাইডেড বাই এফ। তাহলে 2 পাই ডিভাইডেড বাই আমার এফ মানে কত, 50। তাহলে ওমেগার মানটা কত আসে আমাদের, কেউ একটু ক্যালকুলেশন করে আমাকে বলেন তো। 2 × 180 ডিভাইডেড বাই 50, তাহলে কত আসে আমাদের, 2 × 180 ডিভাইডেড বাই 50 কত আসে আমাদের এখানে, 360। ভাইয়া 0.125। 0.125 কিভাবে আসবে, 2 × 180, তার মানে 360 ডিভাইডেড বাই 50, তার মানে এটা 7 পয়েন্ট সামথিং আসার কথা, 7.2 আসার কথা মেবি। ভাইয়া 7.2, আমি 3.1416 ধরছিলাম না, ভাইয়া। ওটাকে 3.1416 কেন ধরবেন, এটা তো সাইনের সাথে আছে। সাইনের সাথে থাকলে তো আপনার কোন হিসাব করতে হবে। নর্মালি রেডিয়ানে থাকলে হচ্ছে আপনি 3.1416 ধরবেন, কিন্তু এটা তো এখন ডিগ্রিতে আছে, যেহেতু সাইনের সাথে আছে, তার মানে আপনার 180 পেজ ডিগ্রি ধরে হিসাব করতে হবে। বুঝতে পারছেন?
কোন আপু জানি বলতেছিলেন? আপু আপনি কি এখন বুঝছেন যে কেন 3.1416 জি হবে ভাইয়া না? বুঝতে পারছি। তাহলে জি ভাইয়া আমি খেয়াল করি নাই ফার্স্টে। আচ্ছা, তাহলে 200 ইন্টু সাইন ওমেগা, ওমেগা মানে কত? ওমেগা মানে হচ্ছে যে 2 ইন্টু 180 ডিভাইডেড বাই 50 ইন্টু টি, টি মানে কত? 1/600। তাহলে এই পুরোটা ক্যালকুলেশন করে এখন আমাকে আই এর মান কত আসে একটু বলেন। আমাকে কেউ একটু বলেন এই আই এর মানটা কত আসে? ভাইয়া 0.0418। এরকম আসার কথা? ভুল করতেছেন কোথাও? আমাদের 200 গুণ আছে সাথে, আর সাইনের মান আপনার ভুল হচ্ছে কোথাও, আপনি আরো ভালো করে ক্যালকুলেশন করেন। সবার কি আসছে আমাকে একটু বলেন তো, অন্য একজন বলেন। অন্য কারো কি আসছে? -0.4। মাইনাস জিরো পয়েন্ট ফোর? হ্যাঁ -0.4। মাইনাস 0.4 কিভাবে আসবে? আমাকে আগে বলেন এই সাইন এটার মানটা কত আসছে? সাইন 2 ইন্টু 180 ডিভাইডেড বাই 50 ইন্টু 1/600, এটার মান কত আসে? এই যে ভিতরের জিনিসটার মান কত আসে? ভাইয়া সাইন আসে হচ্ছে সাইন 0.012, পরে সাইনটাকে করলে তো 200 দিয়ে গুণ করলে তো ওইটাই তো আসার কথা। কত আসে তাহলে? মাইনাস কত আসে? -0.04 আসে টোটাল 0.04। অ্যান্সার। ওকে, তাহলে মাইনাস 0.04 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে যে আমাদের 1/600 সেকেন্ডে কারেন্টের মান যখন আমাদের ফলিং ফ্রম জিরো হয়। তাহলে ফলিং ফ্রম জিরো মানে হচ্ছে যে এই জায়গায় আপনাকে মান বের করতে বলছে কত সেকেন্ডে? 1/600 সেকেন্ডে। এটার মান কত হয়? 0.04 অ্যাম্পিয়ার। তো প্রথম অঙ্কটা কি আমরা বুঝতে পারছি? এতটুকু পর্যন্ত কি আমাদের কারো কোনো সমস্যা আছে? এতটুকু পর্যন্ত বুঝেন না এরকম কেউ কি আছেন? মাইনাস মান নিলাম কেন? হ্যাঁ, বুঝি নাই, কি প্রশ্ন করছেন? আয়ের সামনে মাইনাস কেন নিলাম? আয়ের সামনে মাইনাস কেন নিলেন? এই জিনিসটাই শুরুতে আপনাকে বুঝে আসছি যে আমরা নর্মাল যে সূত্রটা শিখছি সেটা তো আমাদের জিরো থেকে পজিটিভ অ্যাক্সিসের দিকে গেছে। তো জিরো থেকে যখন পজিটিভ অ্যাক্সিসের দিকে গেছিল আমাদের সূত্রটা ছিল প্লাস, কিন্তু আমাদের প্রশ্ন এখানে বলছে যে কারেন্ট ফলিং ফ্রম জিরো, জিরো থেকে ফল করবে। জিরো থেকে ফল করা মানে কি? সে নেগেটিভ অ্যাক্সিসের দিকে যাবে। তো পজিটিভ অ্যাক্সিসের দিকে গেলে যদি তার মানটা প্লাস হতো, সে জিরো থেকে যখন নেগেটিভ অ্যাক্সিসের দিকে যাবে তখন এটার মানটা কি হবে? প্লাস হবে? অবশ্যই মাইনাস হবে। কে প্রশ্নটা করছিলেন? হ্যাঁ আমি করছিলাম সাদাত। হ্যাঁ, এখন কি বুঝছেন? জি বুঝছি। ওকে, তো এখন আমরা পরবর্তী প্রশ্নটা দেখি, পরবর্তী অঙ্ক। তো আমাদের এখানে এই মানগুলো সেম থাকবে যে আই নট ইকুয়াল টু 200 অ্যাম্পিয়ার আর ফ্রিকোয়েন্সি এফ ইকুয়াল টু হচ্ছে 50 হার্জ। তো এখান থেকে আমাদের 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্নটা আমাদের কি? একটু জুম করি। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্নটা আমাদের কি? টাইম রিকোয়ার্ড, টাইম রিকোয়ার্ড ফর রিচ at 70.4 ampere when current rising from zero, rising from zero। তাহলে কারেন্ট রাইজিং ফ্রম জিরো মানে কি বলেন তো? কারেন্ট রাইজিং ফ্রম জিরো মানে কি? এটা হচ্ছে আমাদের
0 পয়েন্ট এখান থেকে রাইজ করবে, এখান থেকে রাইজ করবে মানে কি আপনার গ্রাফটা হবে এরকম। আপনার গ্রাফটা যদি এরকম হয় এটার ক্ষেত্রে ইকুয়েশন আমরা কি জানি বলেন তো? এটার ক্ষেত্রে ইকুয়েশন কি জানি? এটার ক্ষেত্রে ইকুয়েশন আমরা কি? ভাইয়া I equal to I naught sin omega t. I equal to I naught sin omega t, ভেরি গুড। তাহলে কারেন্ট রাইজিং ফ্রম 0, তাহলে এটার ক্ষেত্রে আমি এখন সূত্র কি লিখতে পারি? I equal to I naught sin omega t। এখন আমাদের দেখতে হবে কি কি দেয়া আছে আর কি বের করতে হবে। প্রথমে আমাদের দেয়া আছে I naught এর মান দেয়া আছে, ঠিক আছে? I naught এর মান কত দেয়া আছে? 200 এম্পিয়ার দেয়া আছে। দেন ফ্রিকোয়েন্সির মান দেয়া আছে, ফ্রিকোয়েন্সির মান কত দেয়া আছে? 50 হার্টজ দেয়া আছে, ঠিক আছে? দেন আমাদের বলছে টাইম রিকোয়ার্ড, আমাদের টাইমটা বের করতে বলছে। তাহলে টি ইকুয়াল টু আমাদের হোয়াট, এটা বের করতে বলছে। তাহলে টাইম রিকোয়ার্ড ফর রিচ এট 70.4 এম্পিয়ার, তার মানে আমাদের আই এর মান দেয়া আছে কত? 70.4 এম্পিয়ার। তাহলে এখন সবগুলো মান আমি এখানে বসাই দিই। আই এর মান কত আমাদের? 70.4 ইকুয়াল টু আই নট এর মান কত? 200 সাইন ওমেগা, ওমেগা মানে কত? 2 পাই, পাই মানে কত? 180 ডিভাইডেড বাই এফ, এফ মানে কত? 50 ইন্টু টি। এই টি এর মানটাই আমাদের এখান থেকে কি করতে হবে? টি এর মানটাই আমাদের এখান থেকে বের করতে হবে। আচ্ছা, আমরা কি একটু সূত্রটা ভুল করে আসতেছি না বলেন তো? আমরা কি একটু সূত্রটা ভুল করে আসতেছি না? কোন জায়গায় ভুল করছি বলেন তো, ধরতে পারেন কিনা দেখি। ডেটটা মিসিং। ভাইয়া ওমেগা ইকুয়াল টুয়াইস বাই এফ হবে। রাইট, Twice আমরা তো by t হচ্ছে। টুয়াইস পাই বাই টি হওয়ার কথা আর টুয়াইস পাই এফ হওয়ার কথা। তাহলে টুয়াইস পাই এফ তার মানে 2 ইন্টু 180 ইন্টু 50, তার মানে আমাদের এখানে ভুল হয়েছে, এটা হবে 2 ইন্টু 180 ইন্টু 50। তাহলে এখন কত আসে দেখেন তো এটার মান? 0.5 এম্পিয়ার। 0.5 এম্পিয়ার। জি ভাইয়া। এটা দিয়ে এটাকে কাটলে হচ্ছে যে 12, 12 দিয়ে এটাকে কাটলে হচ্ছে যে 15। তাহলে এটা তো 100 অ্যাম্পিয়ার আসার কথা। মাইনাস 200 ইন্টু সাইন 30, সাইন 30 মান হচ্ছে হাফ, তাহলে মাইনাস 200 ইন্টু হাফ, তার মানে মাইনাস 100 আসার কথা। ভাইয়া জি মাইনাস 100 আসে। হ্যাঁ জি মাইনাস। ভাইয়া, মানে সাইন 30 মান হাফ আর কি, সাইন পরেরটা বলছিলাম। আচ্ছা, তো এখানেও দেখেন আমি সূত্রটা ভুল করতেছিলাম। আমাদের সূত্রটা হবে ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2 পাই এফ, এফ মানে কত? 50। তাহলে দেখেন এই 200টা এখন এটার নিচে নিয়ে যেতে হবে। তাহলে 70.4 ডিভাইডেড বাই 200 ইকুয়াল টু সাইন, এটা আমাদের তাহলে কত আসবে? 2 ইন্টু 50, তার মানে কত? 100, 100 ইন্টু 180, তার মানে হচ্ছে যে 18,000 ইন্টু টি। তাহলে এটাকে ভাগ করেন, ভাগ করে সাইন ইনভার্স করে আমাকে একটু বলেন তো মানটা কত আসবে? সাইন ইনভার্স অফ 70.4 ডিভাইডেড বাই 200, এটার মানটা কত আসে আমাকে একটু বলেন। কত আসে এটার মানটা? আলটিমেটলি আমাকে টি এর মানটা একটু বের করে বলেন যে টি এর মানটা আমাদের কত আসে ফাইনালি। টি এর মানটা আমাদের ফাইনালি কত আসে সেটা আমাকে একটু বলেন। টি এর মানটা আমার ফাইনালি কত আসে? বের করছেন কেউ? তো 1.14 ইন্টু 10 ইনভার্স 3। 1.14 ইন্টু 10 ইনভার্স অফ 3 এত সেকেন্ড। তার মানে আমি এটাকে বলতে পারি 1.14 মিলি সেকেন্ড। 1.14 মিলি সেকেন্ড।
তাইলে দেখেন খুবই ইম্পর্টেন্ট দুইটা টপিক ছিল এখানে আমাদের, একটা হচ্ছে কারেন্ট ফলিং ফ্রম জিরো আর একটা হচ্ছে কারেন্ট রাইজিং ফ্রম জিরো। বিভিন্ন পরীক্ষাগুলোতে দেখিয়েন এসি সার্কিট থেকে যখন আপনার প্রশ্ন আসে, যদি এই টাইপের অঙ্ক আসে তাহলে আপনাকে জীবনও বলে দিবে না যে কোন ধরনের সেটা আপনাদের গ্রাফ, আপনাকে বলে দিবে কারেন্ট রাইজিং ফ্রম জিরো, কারেন্ট ফলিং ফ্রম জিরো। এই দুইটা কনসেপ্ট বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান, এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, ক্যালকুলেটর তো ভাই মনে হয় ইউজ করতে দেয় না, তাহলে ভাই মানে যে এই ধরনের জটিল মানে ক্যালকুলেশন গুলো তাহলে কেমন করে সলভ করবো? এখন দেখেন এটা একটা কথা আসলে, যেমন গতবার হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের প্রশ্নটা দেখেন, একটা মোটরের ম্যাথ আসছে যেটাতে আপনার ক্যালকুলেটর মাস্ট লাগেই, ঠিক আছে, ক্যালকুলেটর ছাড়া আপনি করতে পারবেন না। অল্টারনেটিং কারেন্টের ম্যাথ আসছে, তাও আবার মোটরের ম্যাথ, ঠিক আছে। সো আপনাকে একটু মুখে মুখে হিসাব করে কাছাকাছি মানে যাওয়ার প্র্যাকটিস করতে হবে আর কি, বুঝতে পারছেন। আর ম্যাক্সিমাম জিনিসটা হচ্ছে কি জানেন, আপনি যে এরকম মুখে মুখে অঙ্কটা করে যাইতে পারতেছেন না কাছাকাছি, মানে ম্যাক্সিমাম প্রায় 100% কেউই পারবে না। সো আলটিমেটলি আপনার বুঝে নিতে হবে যে ওই সূত্রের ক্যালকুলেশন এই এতটুকু পর্যন্ত যদি আপনি করে রেখে এসে দেন যে টি ইকুয়াল টু, ধরেন আপনি এক্সাক্ট মানটা বের করতে পারলেন না, কিন্তু টি ইকুয়াল টু আপনি এটা লিখে দিয়ে আসলেন যে সাইন ইনভার্স অফ 70.4 ডিভাইডেড বাই 200 ডিভাইডেড বাই 18,000, এই এতটুকু পর্যন্ত রেখে দিয়ে আসেন, যেহেতু আপনাকে ক্যালকুলেটর ইউজ করতে দিচ্ছে না, এই এতটুকু পর্যন্ত রেখে দিয়ে আসলে আপনি ফুল মার্কস পাবেন, বুঝতে পারছেন। জি ভাই, বুঝতে পারছি। তো আমরা এখন আরেকটা ম্যাথ দেখি। ভাই আগের প্রশ্নে যে ছিল 200 ভি ইকুয়াল টু 200 সাইন 377 টি প্লাস 30 ডিগ্রি, হুম, সাইনের ওখানে যদি কস হয় তাহলে ওই ফর্মের কোন মানে চেঞ্জটা কিরকম হতে হবে? সাইনের জাস্ট পরিবর্তে, ওই ফর্মটা সাইনের পরিবর্তে যদি কস হয়, 30 ডিগ্রি চেঞ্জ গেলে হ্যাঁ, সাইনের পরিবর্তে যদি কস হয়, আপনি সাইনের জন্য গ্রাফটা পাইছিলেন হচ্ছে এরকম, কস হইলে, কস হওয়া মানে কি, সেটা 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স হচ্ছে, ফেজ ডিফারেন্স হওয়া মানে কি, আপনার গ্রাফটা তখন পাল্টায় যাবে, আপনার গ্রাফটা তখন নেগেটিভ দিকে চলে আসবে। আপনার নর্মাল কনভার্সনটা আপনি একটু দেখেন, নর্মাল কনভার্সনটা কি হয়। না এটা হবে না, এটা হবে না, আমি একটু ভুল বলছি, এটা হবে না, আমরা আগে কনভার্সন করি, কনভার্সন করে তারপর দেখবো, এটা আপাতত মাথা থেকে চিন্তা ভাবনা করা থেকে বাদ দেন, ঠিক আছে, আমরা কনভার্সন করে তারপর দেখবো কি হয়। আপনি বলছেন হচ্ছে কি ছিল, যে ধরেন, ধরেন কি ছিল বলছিলেন জানি, আই ওই ভি, জি, বি আই ইকুয়াল টু, ভি ইকুয়াল টু 300 সাইন, মানে প্রথম প্রশ্নটা যে ছিল হ্যাঁ 300 সাইন, সাইন, তারপরে ওমেগার মান ছিল আপনার 377 টি প্লাস হচ্ছে 30 ডিগ্রি ফেস অ্যাঙ্গেল। আচ্ছা 30 ডিগ্রি ফেস অ্যাঙ্গেল, সাইনের এখানে যদি আমি কজ আনি তাহলে হ্যাঁ, ওয়েভ ফর্ম হ্যাঁ, এখন আপনি আচ্ছা আমরা একটু মিউট করি। আপনি যদি এই সাইনের পরিবর্তে এখন যদি কজ আনতে চান, ঠিক আছে, সাইনের পরিবর্তে আপনার কজ আনতে গেলে আমরা কি জানি, সাইন 90, সরি, কস 90 প্লাস টিটা ইকুয়াল টু হচ্ছে সাইন টিটা। আমরা ত্রিকোণমিতির সূত্র থেকে এটা জানি যে cos 90 প্লাস থিটা ইকুয়াল টু হচ্ছে sin থিটা। তাহলে আপনি যদি এখানে কি আনতে চান, সাইনের পরিবর্তে cos আনতে চান, তাহলে আপনার ইকুয়েশনটা ভেঙে কিরকম হয়ে যাবে, 300 ক্লস, এই পুরাটা এখন হচ্ছে কি থিটা, তাহলে এই সাইনের পরিবর্তে আপনি আনতে চাচ্ছেন কি cos, তার মানে এখানে ফেজ ব্যবধান আরো কত বাড়াইতে হবে, 90 ডিগ্রি বাড়াইতে হবে। এই 90 ডিগ্রি যদি আপনি বাড়ান তাহলে এটা আসবে 90 প্লাস, এটাকে আমি একটু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতেছি, 90 প্লাস 377 টি প্লাস 30 ডিগ্রি। তাহলে দেখেন cos 90 প্লাস থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের সাইন থিটা। তার মানে আলটিমেটলি তখন আপনাদের কিরকম হয়ে যাবে জিনিসটা, তখন আলটিমেটলি হয়ে যাবে হচ্ছে যে 300 cos 377 প্লাস 120 ডিগ্রি, তার মানে 120 ডিগ্রি ফেজ ডিফারেন্স তখন আপনার হয়ে যাবে। তাহলে কজের গ্রাফ তো নিশ্চয়ই আমরা জানি, কজের গ্রাফটা আমাদের কিভাবে শুরু হয়, কজের গ্রাফটা আমাদের শুরু হয় এই যে এভাবে, আর সাইনের গ্রাফটা শুরু হয় আমাদের কিভাবে, সাইনের গ্রাফটা শুরু হয় হচ্ছে এইভাবে,
তাহলে আপনার কজের গ্রাফটা যেহেতু এভাবে শুরু হচ্ছে, কজটা আরো 120 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেলে এই পাশে চলে আসবে। তার মানে জিনিসটা হবে তখন এরকম, 120 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেলে যদি এ পাশে চলে আসে, জিনিসটা হবে তখন এরকম, যদি আপনি কজ দিয়ে কনভার্ট করে গ্রাফটা আঁকতে চান। কে প্রশ্ন করছিলেন এটা? ভাই আমি করছিলাম, সাইড করছিলাম, সাইড হ্যাঁ আমার। সাইদ ভাই, এখন বুঝছেন? এখন কি বুঝতে পারছেন? মানে হচ্ছে আপনার এখান থেকে ওই লম্ব থেকে 120 ডিগ্রি বামে চলে যেতেছে। হ্যাঁ 120 ডিগ্রি বামে চলে যাচ্ছে। আপনার কজের গ্রাফ আঁকতেছেন, কজের গ্রাফ নর্মালি কিরকম হয়, এতটুকু হয়, ঠিক আছে? এখন 120 ডিগ্রি ফেজ ডিফারেন্স করতেছেন, তার মানে 120 ডিগ্রি আপনার এই পাশে সরাইয়া তারপর রাখতে হবে। বুঝতে পারছেন এখন? জি। আর কারো কোনো প্রশ্ন আছে এতটুকুতে? এতটুকুতে কি আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলেন, নিলাম পরবর্তী অঙ্কে যাচ্ছি। এতটুকু আমরা সবাই বুঝতে পারছি? এতটুকু কি আমরা সবাই বুঝতে পারছি? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, পরবর্তী এক্সাম্পল 3। আমাদের ভি এর মান দেওয়া আছে 440 সাইন 377 টি প্লাস 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে টাইম টু রিকোয়ার্ড টু রিচ ম্যাক্সিমাম ভোল্টেজ। টাইম রিকোয়ার্ড টু রিচ ম্যাক্সিমাম ভোল্টেজ, অর্থাৎ ম্যাক্সিমাম ভোল্টেজে যাইতে আমাদের কতটুকু টাইম দরকার সেটা আমাদের বের করতে হবে। ম্যাক্সিমাম ভোল্টেজে যাইতে আমাদের কতটুকু টাইম দরকার সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কিভাবে করতে পারি বলেন তো এটাকে? চিন্তা করেন, আপনার এটা হচ্ছে সেই গ্রাফটা, আপনার ম্যাক্সিমাম ভোল্টেজে যখন যাবে তখন ভি এর মান হবে কত? 440, আর ভি নটের মান তো আগে থেকেই আমাদের বলে দেয়া আছে কত? 440। এই ভি নটের মান আগে থেকেই আমাদের বলে দেয়া আছে কত? 440। আর ম্যাক্সিমাম ভোল্টেজে যখন সে যাবে তখন ভি এর মানটাও আমাদের হয়ে যাবে কত? 440। তাহলে আমি যদি এখন এই সমীকরণে মান বসাই, 440 ইকুয়াল টু 440 সাইন 377 টি প্লাস 45। তাহলে আমাদের এখানে আসে কত? 440 ডিভাইডেড বাই 440 মানে কত? 1 ইকুয়াল টু সাইন 377 টি প্লাস 45। তাহলে আমাদের এখান থেকে আসে কত? সাইন ইনভার্স অফ 1। সাইন ইনভার্স অফ 1 মানে কত? সাইন 90 ডিগ্রি। তাহলে 90 ইকুয়াল টু 377 টি প্লাস 45। তাহলে 90 মাইনাস 45 মানে কত? 45। তাহলে 377 টি ইকুয়াল টু হচ্ছে 45। তাহলে টি ইকুয়াল টু হচ্ছে কত? 45 ডিভাইডেড বাই 377। 45 ডিভাইডেড বাই 377। বুঝছি আমরা এতটুকু? জি ভাই। তাহলে আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজে যাইতে কোন জায়গা থেকে? এই জিরো থেকে ম্যাক্সিমাম ভোল্টেজে যাইতে কতটুকু সময় লাগতেছে সেটা আমরা বের করলাম। এখন আরেকটা প্রশ্ন দেখেন, এটাকে মুছে দিতে পারি এখন আমি? জি জি।
এটা হচ্ছে আমাদের এক্সাম্পল 4। আমাদের বলছে কি ভি নট ইকুয়াল টু হচ্ছে 400 ভোল্ট এবং ওমেগা ইকুয়াল টু হচ্ছে 377। তাহলে আমাদের বলছে যে ফাইন্ড দ্য টাইম রিকোয়ার্ড টু রিচ 380 ভোল্ট ইন 6 সাইকেল, 6 হাফ সাইকেল। তাহলে 6 হাফ সাইকেল, তাহলে আপনার বলছে কি দেখেন ভি নট এর মান মানে সর্বোচ্চ ভোল্টেজের মান দেয়া আছে, ওমেগার মান দেয়া আছে। তাহলে বলছে কি ফাইন্ড দ্য টাইম রিকোয়ার্ড টু রিচ 380 ভোল্ট, তার মানে ভি এর মান আপনাকে দেয়া আছে এবং বলছে কি 6 হাফ সাইকেল। তাহলে আপনি চিন্তা করেন 6 হাফ সাইকেল কত থেকে হয়? এটা প্রথম হাফ সাইকেল, এটা দ্বিতীয় হাফ সাইকেল, এটা তৃতীয় হাফ সাইকেল, এটা চতুর্থ হাফ সাইকেল, এটা পঞ্চম হাফ সাইকেল, এটা হচ্ছে ষষ্ঠ হাফ সাইকেল। তো এই ষষ্ঠ হাফ সাইকেলে আপনার হাইয়েস্ট ভোল্টেজ হচ্ছে কত? 400 ভোল্টেজ, 400 ভোল্ট। তাহলে 400, এই পয়েন্টটা যদি আপনার 400 হয় তাহলে 6 হাফ সাইকেল, তাহলে এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ, এটা হচ্ছে ফিফথ, এটা হচ্ছে 6 হাফ সাইকেল। দেখেন এটার হাইয়েস্ট ভোল্টেজ হচ্ছে কত? 400, তার মানে 380 কোন জায়গায় হবে? এই যে এই জায়গায় হচ্ছে 380। তার মানে আমার টাইম কতটুকু লাগতেছে দেখেন, এখানে হচ্ছে t/2, 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 এখানে হচ্ছে কতটুকু, এটা আমাদের বের করতে হবে। এই টাইমটাকে আমি ধরে নিলাম হচ্ছে স্মল টি, ঠিক আছে? তাহলে আমাদের মোটমাট কতটুকু টাইম লাগতেছে? t/2 মানে হচ্ছে শুধু t/2 মানে হচ্ছে কত? শুধু t। এখানে লাগতেছে হচ্ছে t/2, তার মানে হচ্ছে যে 2.5 t। তাহলে মোট টাইম লাগতেছে আমার কতটুকু? মোট টাইম লাগতেছে আমার total time equal to 2.5t plus small t, 2.5t plus small t। এই এতটুকু পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পারছি কিভাবে আমি বের করলাম টোটাল টাইমটা? এই এতটুকু পর্যন্ত কি আমরা বুঝতে পারছি যে টোটাল টাইমটা আমরা কিভাবে বের করলাম? স্মল টি কেন ভাই? এই পুরাটা হচ্ছে যে আমার t/2, কিন্তু আমার 380-তে যেতে কতটুকু সময় লাগতেছে সেটাকে আমি বের করতে পারতেছি। পুরাটা সময় জানি আমি t/2, কিন্তু 380 পর্যন্ত এখান থেকে এতটুকু পর্যন্ত যেতে কত সময় লাগে সেটা কি আমরা জানি না। তো এই কারণে এটাকে স্মল টি ধরে নিলাম, যেটাকে আমি পরবর্তীতে বের করব। বুঝছেন এখন? কে প্রশ্ন করছিলেন এটা? মাসুম ভাইয়া। হ্যাঁ, এখন বুঝতে পারছেন? জি বুঝছি। আচ্ছা, তাহলে আমি আগে এখন শুরুতে ক্যাপিটাল টি বের করব। তাহলে ক্যাপিটাল টি কোত্থেকে বের করব? এই ওমেগা থেকে। ওমেগা সমান আমরা কি জানি? 2 পাই ডিভাইডেড বাই ক্যাপিটাল টি। তাহলে ক্যাপিটাল টি ইকুয়াল টু আমাদের কত হবে? 2 পাই ডিভাইডেড বাই ওমেগা। তাহলে 2 পাই ডিভাইডেড বাই ওমেগা মানে আমি কত লিখতে পারি বলেন তো? 2 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই ওমেগা। ওমেগা মানে কত? 377। তাহলে ক্যাপিটাল টি এর মান কত আসে আমাকে বলেন তো দেখি? ক্যাপিটাল টি এর মান আমার কত আসে? ভাইয়া 0.016। 0.016 এত সেকেন্ড। তাহলে দেখেন ক্যাপিটাল টি এর মান আমি পেয়ে গেলাম। এখন আমি স্মল টি এর মানটা বের করতে পারলে এই যে টাইমটা আমাকে বের করতে বলছে টোটাল টাইম, এই টোটাল টাইমটা আমি বের করে ফেলতে পারবো। তাহলে স্মল টি এর মানটা এখন আমি কোন সূত্র থেকে বের করতে পারবো বলেন তো? কোন সূত্র থেকে বের করতে পারবো? ভাইয়া টোটাল টাইমের এই ইকুয়েশনটা আরেকবার একটু বলেন তো বুঝতে পারবো। আচ্ছা, এই টোটাল টাইম মানে হচ্ছে কি আপনার এই 300 শুরু থেকে 300 এই জায়গা পর্যন্ত আপনার যাইতে কতটুকু সময় লাগতেছে সেটা আপনাকে বের করতে বলছে। তাহলে দেখেন এই এতটুকু যাইতে লাগতেছে হচ্ছে কত? t/2। আবার এই এতটুকু আসতে সময় লাগতেছে কত? t/2। আবার এই এতটুকু আসতে সময় লাগতেছে কত? t/2। আবার এই এতটুকু আসতে সময় লাগতেছে কত? t/2। তারপর আবার এই এতটুকু আসতে সময় লাগতেছে কত? t/2।
তাহলে আপনার মোটমাট কত লাগতেছে t/2। এই t/2টা কয়বার যোগ করা লাগতেছে 5 বার। তাহলে 5 × t/2, তার মানে 2 দিয়ে যদি ভাগ করেন 2.5 t প্লাস এই এতটুকুর জন্য দেখেন আমাদের স্পেসিফিক কতটুকু লাগতেছে সেটা আমরা জানি না, এই কারণে এটাকে ধরে নিছি আমরা স্মল টি, যেটার মানটা এখন আমরা বের করব। বুঝছেন? জি ভাই মানে এই ওয়েব ফর্মটা কি প্রশ্ন দেয়া থাকবে নাকি? এই যে আপনাকে তো বলেই দেয়া আছে 6 হাফ সাইকেল, তো 6টা হাফ সাইকেল তো আপনাকে আঁকতেই হবে। আচ্ছা আচ্ছা। তাহলে দেখেন এখন আমাদের ক্যাপিটাল টি আমরা বের করে ফেলছি, এখন আমাদের স্মল টি বের করতে হবে। স্মল টি বের করতে গেলে আমি কোন সূত্র দিয়ে বের করতে পারবো? v = v0 sin ওমেগা টি। যেহেতু এখানে আমাদের কোনো ফেজ ডিফারেন্স নাই, 0 থেকে শুরু হয়েছে, সো আমাদের এখানে কোনো ডেল থাকবে না। v = v0 sin ওমেগা টি। এখন দেখেন এটা কি আমাদের পজিটিভ সাইডে আছে নাকি নেগেটিভ সাইডে আছে, যার জন্য আমি টি বের করতেছি। কোন সাইডে আছে? পজিটিভ সাইডে আছে নাকি নেগেটিভ সাইডে আছে? নেগেটিভ। নেগেটিভ সাইডে আছে, তার মানে আমাদের এখানে সূত্রে একটা কি আসবে? একটা মাইনাস আসবে। তাহলে v এর মান কত? v এর মান আমাদের বলে দিছে কত প্রশ্নে? 380 ইকুয়াল টু v0 এর মান কত বলে দিছে? 400, তাহলে -400 ইনটু sin ওমেগা। ঠিক আছে, ওমেগা মানে কত? 2 × 180 ইনটু f। f মানে কত আমাদের এখানে বলেন তো? f কি আমাদের এখান থেকে বের করা হয়েছে কোনো জায়গায়? বের করা হয় না। আচ্ছা ফটা আমরা একটু বের করে ফেলি। f এর মান আমাদের কত আসে বলেন তো? 1/0.016 এত হার্টজ। f এর মান কত আসে আমাকে একটু বলেন তো? f এর মানটা কত আসে? 2.5 হুম 62.5 62.5 এত হার্টজ। তাহলে 62.5 ইনটু কি? স্মল টি। এই যে দেখেন, তাহলে দেখেন জাস্ট সবগুলোর মান বসাইছি। ভি এর মান বসাইলাম, ভি নট এর মান বসাইলাম, সাইন এর মান বসাইলাম, ওমেগা মানে কত? 2πf। এই যে 2 এর মান বসাইলাম, পাই এর মান বসাইলাম, এফ এর মান বসাইলাম, আর স্মল টিটা আমাদের বের করতে হবে। তো এখান থেকে আমি সবকিছু ক্যালকুলেশন করে স্মল টি এর মান কত পাই আমাকে একটু ক্যালকুলেশন করে কেউ একটু বলেন তো, স্মল টি এর মানটা আমি কত পাই? স্মল টি এর মানটা আমি কত পাই সে আমাকে কেউ একটু ক্যালকুলেশন করে বলেন তো। পাইছি আমরা স্মল টি এর মান হ্যাঁ বলেন, স্মল টি এর মান কত? স্মল টি এর মান কত কেউ কি পাইছেন? ভাইয়া -3.19 ইন্টু 10⁻³ 3.19 ইন্টু 10⁻³ এত সেকেন্ড। তো আমরা এখানে মাইনাসটা মাইনাস আছে হ্যাঁ সামনে একটা। মাইনাসটা উজ্জ্বল করতেছি কেন সেটা আমরা বলে দিব, যে টাইম কখনো নেগেটিভ হয় না। টাইম নেভার বি নেগেটিভ। টাইম কি কখনো নেগেটিভ হবে? কিন্তু আপনি এখানে নেগেটিভ সাইনটা মাস দিতেই হবে, কজ এটা আপনার নেগেটিভ হাফ সাইকেল বোঝাচ্ছে এই কারণে। কিন্তু টাইম আমাদের কখনো নেগেটিভ হয় না, এই কারণে এই লজিকে আমরা নেগেটিভটাকে উজ্জ্বল করতে পারি। তাহলে আমাদের ফাইনাল টোটাল টাইমটা কত আসে? 2.5 ইন্টু ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি এর মান কত? 0.016 প্লাস স্মল টি। স্মল টি এর মান কত? 3.19 ইন্টু 10⁻³ তাহলে দুটো যোগ করে এখন আমাদের কত আসে বলেন তো?
দুইটা যোগ করে এখন আমাদের কত আসে? আসছে কারো? ভাইয়া 0.043। রাইট, 0.043 এত সেকেন্ড। তো আজকে যে থিওরিগুলো পড়াইলাম, যে সূত্রগুলো পড়াইলাম এবং যে ম্যাথগুলো করাইলাম, কারো কি বুঝতে সমস্যা আছে? সমস্যা থাকলে আমাকে একটু বলেন। আপনার পুরা এসি সার্কিট যেটা আমাদের বাংলাদেশ ব্যাংক বা বিটিসিএল বা বিভিন্ন ধরনের টেলিকমিউনিকেশন পরীক্ষাগুলোর জন্য লাগে, সেটা যদি পুরাটাকে আমি 100 ধরি, আপনার আজকে জাস্ট বুঝছেন হচ্ছে যে 10 to 15%। বুঝতে পারছেন? জাস্ট আপনাদের বিগিনিংটা আমি করাই দিলাম, এরপরে বাদ বাকি যা পড়ার এখন আপনাদের পড়তে হবে। তো আজকের ক্লাস বুঝেন না এরকম কেউ কি আছেন? কারো কি কোনো প্রশ্ন আছে? থাকলে আমাকে একটু করতে পারেন। বুঝেন না এরকম কেউ কি আছেন? আমরা সবাই কি বুঝতে পারছি? ভাই তার মানে আপনি যে প্রথমে দেখাইছিলেন ওয়াইফ ফর্মের ক্ষেত্রে যে কোনো কিছু আসলে সাইনের সাথে তুলনা করে পরে কজে নেওয়া লাগে। হ্যাঁ, সাইনের সাথে তুলনা করে পরে কজে কনভার্ট করা লাগে। মানে সেটা এবং যদি আমার কজে দেওয়া থাকে সেক্ষেত্রে আমার হচ্ছে যে সাইনের সেক্ষেত্রে সাথে হ্যাঁ, সেক্ষেত্রে সাইনে 90 কনভার্ট করে ডিগ্রি ফেলবেন। হ্যাঁ, 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স দিয়ে সাইনে 90 ডিগ্রি না, বলেন যে 90 ডিগ্রি বিজোড় ফেজ ডিফারেন্স দিয়ে আপনি কনভার্ট করে ফেলতে পারবেন যে কোনো কিছুই। নর্মাল জাস্ট বেসিক ত্রিকোণমিতি আর কি, আর কিছুই না। 90 ডিগ্রির সাথে যোগ বিয়োগ করলেই তো আমরা সাইনটাকে কস, কসটাকে সাইন বানিয়ে ফেলতে পারি। আরেকটা জিনিস ওই যে রেডিয়ানের কথা বলছিলেন যে আমরা হ্যাঁ, একবার 180 আর একবার ওই যে 3.16। এই যে নর্মালি দেখেন এটার ক্ষেত্রেই নর্মালি দেখেন, এটা তো আমাদের টাইম, পর্যায়কাল তো আমাদের একটা রেডিয়ান রাশি। এই রেডিয়ান রাশির ক্ষেত্রে এখানে আমি ইউজ করছি হচ্ছে কত বের করার ক্ষেত্রে 3.1416। কিন্তু সাইন সাইন নিয়ে যখন কাজ করব, সাইন তো নর্মালি ডিগ্রি নিয়ে কাজ করে। তো সেক্ষেত্রে পায়ের মানটা হবে আপনার কত? 180। যেখানে আপনার ডিগ্রি নিয়ে কাজ করবে সেখানে হচ্ছে 180, আর যেখানে হচ্ছে রেডিয়ান নিয়ে কাজ করবে সেখানে হচ্ছে 3.1416। বুঝতে পারছি, বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন আছে? সো আজকে আপনাদের সাথে ছিল আমার লাস্ট ক্লাস। আমি জানি না আপনাদের কিছু বুঝাইতে পারছি কিনা বা কিছু শিখাইতে পারছি কিনা, বাট আমি চেষ্টা করছি কিছু শেখানোর আপনাদের। ঠিক আছে? সো কেউ যদি আমার ব্যবহারে কখনো কষ্ট পেয়ে থাকেন তার জন্য সরি। আর সবাই ভালো থাকবেন, সবার জন্য হচ্ছে শুভকামনা আর কি। ভাই এসি ডিসি সার্কিট থেকে আর কি কি পড়া লাগবে টপিক গুলা যদি একটা টপিক যদি বলে দিতেন আর কি। কিসের থেকে? মানে আপনি তো বললেন যে মানে 10 to 15% পড়ানো হ্যাঁ, হয়েছে এসি ডিসি সার্কিটে, আপনাদের বাকি জাস্ট এসি সার্কিটের বেসিক পড়ানো হয়েছে। এরপরে এখনো আছে আরো ডায়োড, ট্রানজিস্টর, তারপর হচ্ছে যে ট্রান্সফরমার, মোটর, জেনারেটর, অল্টারনেটর। এই মোটর থেকে গতবার ম্যাথ চলে আসে, বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন দেখিয়েন। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার এসি সার্কিটের সিলেবাস। এই জিনিসগুলো আপনাকে এসি সার্কিট থেকে পড়তে হবে। তার মধ্যে আজকে বেসিকটা আপনাদের আমি দিয়ে দিলাম, বাকিগুলো আর পড়ানো সম্ভব হলো না। এই যে আপনাদের আমি বলি যে আমার প্রাইভেট ব্যাচগুলোতে আমি 10টা ক্লাস নিই, এই যে প্রত্যেকটা টপিক একটা ক্লাসে ক্লাসে পড়ায় 10টা ক্লাস নিই। এখন বুঝতে পারছেন?
নর্মালি যেহেতু আমরা ইলেকট্রিক্যাল কেউ পড়ি নাই বা অত ভালো করে পড়ি নাই, এই কারণে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবকিছু পড়ানো লাগে আর কি, না হলে পোলাপাইন দেখা যায় যে বুঝে না অনেক কিছু। যেমন আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, বাট আমাকে যদি এরকম বলা হতো যে এদের শুধু এসি সার্কিটের উপর 10টা ক্লাস নাও, তাহলে আমি একদম বেসিক থেকে শুরু করে করে প্রত্যেকটা জিনিস কিভাবে কাজ করে তারপর হচ্ছে দেখায় দেখায় তারপর হচ্ছে ম্যাথে যেতাম, বুঝছেন? একদম বেসিক লেভেল টু অ্যাডভান্স লেভেল। তার কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন না থাকলে আজকের ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। জি বলতে